মাস্তুরাতের ওখানে আওয়াজ হচ্ছে না, সেটার ব্যবস্থা করতে হচ্ছে। আসসালামু আলাইকুম। শোনা যায় না? আচ্ছা, যে আমরা দেখছি। জি, মাইকের আওয়াজ ক্লিয়ার হতে হতে, ঠিক হতে হতে আমরা এখানে কিছু প্রশ্ন এসছে, এগুলোর উত্তর দিয়ে ফেলি। এগুলোর মধ্যে অধিকাংশ প্রশ্নই হলো পুরুষ সংক্রান্ত, অতএব আমরা উত্তরগুলো দিয়ে ফেলি যতক্ষণে আশা করি ইনশাআল্লাহ ওখানকার মাইকের আওয়াজও ঠিক হয়ে যাবে। এক ভাই লিখেছেন, ক্যান্টনমেন্ট জামে মসজিদে মাগরিবের নামাজ পড়লাম, দেখি আজানের পর হুজুর জামাত অপেক্ষা করে শুরু করলেন। প্রায় মুসল্লি 2 রাকাত নামাজ আদায়ের পর। এই নামাজ কি দলিল দ্বারা প্রমাণিত বা রসুলের সুন্নাহ? এটাই প্রশ্ন। সহিহ বুখারী শরীফের মধ্যে এই সংক্রান্ত হাদিস আছে। মাগরিবের নামাজের ব্যাপারে, মাগরিবের নামাজের আগে সূর্যাস্তের পরে 2 রাকাত নামাজ মসজিদে ঢুকে আদায় করার ব্যাপারে সাহাবী নবীজিকে প্রশ্ন করলেন। 1 বার, 2 বার, 3 বার প্রশ্ন করলেন। নবীজি প্রথমবারে উত্তর দিলেন না, দ্বিতীয়বারেও দিলেন না, তৃতীয়বারে উত্তর দিলেন, পড়তে পারো। রাবি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাখ্যার ভিতরে যা লিখছেন, রাবির বর্ণনা, যে নবীজি প্রথমবার উত্তর না দিয়ে তৃতীয়বার কেন দিলেন? এজন্য দিলেন বৈধ, মাখাফাতা আন তুত্তাখাযা সুন্নাতান, যে এটিকে সুন্নত মনে করা হতে পারে, যেন এটাকে সুন্নত বানিয়ে না নেওয়া হয়। এজন্য নবীজি নিরুৎসাহিত করার জন্য তৃতীয়বারে গিয়ে অনুমতি দিয়েছেন। জি আমা, সালাম। আমা আওয়াজ আসছে? ওই যে ইয়ে হচ্ছে, ঠিক করছে না। জি, ঝড় বৃষ্টির সময় তো তার কোনো জায়গায় ছেড়ে টেনে যেতে পারে। জি আমা, সালাম। এজন্যে মসজিদে যখন আমরা ঢুকব, মসজিদের সম্মানার্থে সরাসরি বসে না পড়ে নামাজ দিয়ে শুরু করা। এখন কেউ যদি কোনো সুন্নত না পড়ে বা অন্য কিছু না করে, তাহলে সেক্ষেত্রে 2 রাকাত নামাজ দিয়ে শুরু করা, এটাকে আমরা তাহিয়াতুল মসজিদ বলি, মসজিদের সম্মানের নামাজ। এটি অত্যন্ত প্রিয় আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তবে কেউ যদি মসজিদে ঢুকে যে কোনো নামাজ আদায় করে, তাহলে মসজিদের যে সম্মান সেটি আদায় হয়ে যায়। এই কারণে কোনো ব্যক্তি যদি ওযু করে মসজিদে ঢুকে, ঢোকার পরে তাহিয়াতুল ওযু আদায় করে, ওযুর সম্মানার্থে 2 রাকাত নামাজ, আর সেটি মসজিদে ঢোকার পর আদায় করে, তাহলে মসজিদে ঢুকে আদায় করার কারণে প্রথমেই মসজিদের সম্মান রক্ষিত হয়েছে না হয়নি? একই সাথে এই 2 রাকাত তাহিয়াতুল ওযু এবং তাহিয়াতুল মসজিদ উভয়টি হয়ে যায়। তাহিয়াতুল ওযু হয় নিয়তের কারণে, আর মসজিদের যেহেতু ঢোকার পর আদায় করছে, নিয়ত থাকলে এটিও এটির ভিতরে মুনজাম হয়ে যায়, একত্রিত হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের মুখ দেখতে থাকবে যতদিন পর্যন্ত তারা সূর্য ডোবার সাথে সাথে
ইফতার শুরু করবে। সন্দেহবশত আরো দেরি করি, ইহতিয়াত, সতর্কতা, সূর্য ডুবে গেছে, সাথে সাথে কি হয়ে যাবে, ইফতার শুরু হবে। এবং তোমরা কল্যাণের মুখ দেখবে যতদিন তোমরা ওয়াক্ত হওয়ার সাথে সাথে মাগরিবের নামাজ কি করবে, আদায় করার প্রতি গুরুত্ব দেবে। এজন্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলেও, সাহাবা ইকরামের খোলাফায়ে রাশিদিনের আমলেও মাগরিবের আজানের সাথে সাথেই জামাত দাঁড়িয়ে যেত। এটি একটি মুস্তাকিল নতুন এক বিদআত শুরু হয়েছে, যেটি আগে ছিল না, যে মাগরিবের আজানের পরে অপেক্ষা করা হয় 2-4 মিনিট, যে মানুষ অজু টজু করে নেক, তারপর নামাজ শুরু হবে। এটা সাহাবা ইকরামের জমানায় ছিল না, এটা নব্য আবিষ্কৃত এক বিষয়। আর এটিকে তরিকা মনে করা, দিন মনে করা বিদআত। যদি দিন মনে না করে, শুধু এটা মনে করে যে অজুর জন্য 2-4 মিনিট ছাড় দেওয়া হলো, মানুষ অনেক গাফেল তাই একটু ছাড় দেওয়া হলো, না হলে তাড়াতাড়ি শুরু করে দেওয়া দরকার, তাহলে তো বিদআত হবে না। কিন্তু যদি মনে করে যে এই ফাঁক দেওয়াটাই সুন্নত, তাহলে বিদআত হবে। হ্যাঁ, মাগার বারিজ, কিছু কিছু ক্ষেত্রে ওজর থাকে, সেই ওজর ভিন্ন জিনিস। যেমন রমাদানুল মুবারাকে ইফতার হয়, একদিকে ইফতার সূর্য ডোবার সাথে সাথে শুরু করা সুন্নত, অপরদিকে নামাজও তাড়াতাড়ি করা সুন্নত। এই জন্য যথাসম্ভব দ্রুত ইফতার মোটামুটি শেষ করেই নামাজের জন্য দৌড় দেওয়া, আর অতটুকু সময় ছাড় দেওয়া। এখানে তাতবিক বা দুটোর ভিতরে মিল পয়দা করা হয়েছে, ফুকাহায়ে কেরাম এভাবে মিল পয়দা করেছেন। এটি ভিন্ন জিনিস। আপনারা যারা হারামাইন শরীফাইনে রমাদান কাটিয়েছেন তারা জানেন মাগরিবের আজান একটু লম্বা এমনি দেওয়া হয়, যেন মুসল্লিরা যারা ইফতার করছেন দস্তরখান বিছানো ইফতারটা যেন করতে পারে। আর যেহেতু ওখানে ওই ইফতারটাই, যারা হারামাইনে যান, ওই ইফতারটাই তাদের তারাবির আগ পর্যন্ত একমাত্র খাবার, এরপরে খাবার দাবারের ফিকির করে না। আমরা বাঙালিরা ছাড়া, বাঙালি, পাকিস্তানি, হিন্দুস্তানি, এই 3 পার্টি ছাড়া ওখানে ইফতার করার পরেও আবার বেরিয়ে মাগরিব আর এশার মাঝখানে বেরিয়ে আবার খাওয়া দাওয়া করবে, তারপর তারাবিতে দাঁড়াবে, এই কাজ আর কেউ করে না। আমাদেরও সবাই করে না, কিছু মানুষ করে। যেহেতু ওই খাবারটাই রমজানের রোজা শেষ করার পর যে ইফতারটা হয়, ওইটা ইফতার এবং খাওয়া দুটাই প্রায় একরকম। এজন্য খুব শক্তিশালী খাবার ওখানে দেওয়া হয়। যে খাবারগুলো মানুষ অ্যারেঞ্জ করে আপনি দেখবেন, খেজুর, তিল দিয়ে মাখানো রুটি, টক দই, এই টাইপের জিনিস। শরীরও ঠান্ডা করা দরকার, আবার শক্তিও দরকার, যেন নামাজ শেষ করার পরে, তারাবি শেষ করার পরে খাবার খাবে এই পর্যন্ত যেন এনার্জিটা বহাল থাকে। এই খাবারটা যেহেতু একবারে ইফতার এবং খাবার দুটা একসাথে হয়, এজন্য ওখানে সামান্য কিছু সময় দেওয়া হয়, একটু লম্বা সময় দেয়। সেই লম্বা সময়টাও আবার 10 মিনিট পার করে না, আজানের পরে 10 মিনিট পার করে না। এরই ভিতরে একদম বিদ্যুতের গতিতে সব উঠিয়ে ফেলা শুরু হয়, আর উঠাতেই ইকামত শুরু হয়ে যায়। ওই পরিমাণ মানুষ, সে পরিমাণ মানুষ হারাম শরীফে, কাবা শরীফের মসজিদে একত্রিত হয় রমজান মাসে, উমরাকে কেন্দ্র করে ইফতার করে। ওই পরিমাণ মানুষ যদি আমাদের অন্য কোনো মসজিদে একত্রিত হতো, তাহলে সবাই মিলে কমিটিকে বলতো কমপক্ষে 30 মিনিট পরে নামাজ শুরু করা দরকার। অনেক মানুষ। অবাস্তব না বাস্তব? আমি এটা বোঝাতে চাইলাম আপনাদেরকে যে এটাই অনুসৃত সুন্নাত, সুন্নাতুল মুত্তাবা, যে আজানের পরপরই, মাগরিবের আজানের পরপরই কি হয়ে যাওয়া, নামাজ শুরু হয়ে যাওয়া। এখন যে আমরা
2-4 মিনিট সময় দিই ওযুর জন্যে, এটা আমাদের গাফলত এবং দুর্বলতা, অলসতাকে কেন্দ্র করে দেওয়া হয় মূলত। নতুবা এই সময়টায় নামাজ আদায় করার জন্য সময় দেওয়া, নামাজ আদায় করার জন্য সময় দেওয়া, যেন 2 রাকাত নামাজ আদায় করতে পারে তাই সময় দেওয়া, এটি সুন্নত নয়। যেহেতু বুখারী শরীফ দিয়ে দলিল দেয় তো, আর বুখারী ছাড়া অন্য কিতাব মানতে চায় না, এই জন্য বুখারী শরীফের হাদিসটাই শুনালাম যে মাখাফাতান তুত্তাখাযা সুন্নাতান, যেটিকে সুন্নত বানিয়ে নেওয়া হবে এই আশঙ্কায় নবীজি, যেটি সুন্নত নয় এই আশঙ্কায় নবীজি তাকে বৈধতার কি দিলেন, অনুমতি দিলেন, করতে পারেন। হ্যাঁ, 3 বারের মাথায় উত্তর দিয়েছেন। বড় মজার জিনিস হলো যে যেটির সুন্নিয়ত নিয়ে সন্দেহ আছে, সুন্নত কি সুন্নত নয় এটি নিয়ে দ্বিমত, ইখতিলাফ এবং সন্দেহ আছে, সেই সন্দেহযুক্ত সুন্নত পালনের জন্য তো খুব কড়া ভূমিকা নেওয়া হয়। কিন্তু যেটি সাহাবায়ে কেরামের যুগ থেকে টানা চলে আসছে, এরকম পরিষ্কার সুন্নতকে অস্বীকার করে সেখানে ফাঁক ফোকর তালাশ করা হয়। অদ্ভুত এক বিষয় হলো এই, আমাদের এই হিন্দুস্তান থেকে একটা জিনিস আরব দেশে রপ্তানি হয়েছে, এটা ইবাদত। এটা আরব থেকে আমাদের এখানে আসেনি, আমাদের এখান থেকে ওখানে রপ্তানি করা হয়েছে। এবং মজার ব্যাপার হলো যে যারা হাদিসের বাহ্যিক অংশের উপরে দৌড়াদৌড়ি করে, ভেতরে ঢুকতে চায় না, এনাদের অনেকে এটা কি বিরাট গুরুত্বপূর্ণ কিছু মনে করে বসেন। এই তারাবি নিয়ে যে গন্ডগোল, বড় আজব ব্যাপার। 8 রাকাতের তারাবির যে হাদিস, 8 রাকাতের এই তারাবির হাদিস, এটি কি তারাবির না তাহাজ্জুদের, এই নিয়ে বর্তমানে অধুনা আলেম সমাজের ভিতরে দ্বিমত। 150 বছর আগ থেকে এটি কি তারাবির হাদিস নাকি এটি তাহাজ্জুদের হাদিস। কিন্তু 20 রাকাতের যে হাদিস রয়েছে এটিকে কেউ তাহাজ্জুদ মনে করে না, বরং প্রত্যেকে এটিকে কিসের হাদিস মনে করে। তাহলে 20 রাকাতের যে হাদিস, এই হাদিসটি তারাবির ব্যাপারে সন্দেহ মুক্ত, আর 8 রাকাতের হাদিস খানা তারাবির ব্যাপারে সন্দেহযুক্ত। হতেও পারে, নাও হতে পারে। আমি খুব নরম উত্তর দিচ্ছি, গরম উত্তর না, গরম উত্তর দিলে অনেকে খেতে পারবে না। আবু দাউদ শরীফের ভিতরে একখানা হাদিস আছে, যে হাদিসের ব্যাপারে ইমাম আবু দাউদের মন্তব্য হলো এই এক হাদিস 1.5 লক্ষ হাদিসের সমান। মানে এই এক হাদিসের উপরে যদি কেউ আমল করে, যেন সে 1.5 লাখ হাদিসের উপরে আমল করছে। ইমাম আবু দাউদ 6 লাখ হাদিসের মধ্য থেকে বাছাই করে তার সুনান গ্রন্থটি রচনা করেন, এবং তন্মধ্যে উনি 4টি হাদিসের কথা উল্লেখ করেন যে এই 4টি হাদিসের উপরে যদি কেউ আমল করে তাহলে সে এই পুরো 6 লাখ হাদিসের উপরে আমল করতে পারবে। এটা তার জন্য আমল হয়ে যাবে। 6 লাখ হাদিসের সমতুল্য মনে করেন ইনি 4টি হাদিসকে এখন ভাগ করলে, 4 দিয়ে যদি ভাগ করেন 6 লাখকে, তো কত পড়ে? 1.5 লাখ। তন্মধ্যে একটি হাদিস হলো দা মা ইউরিবুক ইলা মা লা ইউরিবুক। নবীজি বলেন, যেটি তোমাকে সন্দেহে ফেলে দেয় ওটিকে বাদ দাও, আর যেটি সন্দেহ মুক্ত ওটি ধরো। এক কথায় সন্দেহযুক্ত ছাড়ো, সন্দেহ মুক্ত ধরো। আপনাদেরকে এক মজার ঘটনা শোনাই। 2011-তে যখন আমি দ্বিতীয়বার জাপান গেলাম, তখন মসজিদের ভিতরে এক নতুন ফিতনার আমদানি হলো। সেটা হলো তারাবিকে 20 রাকাত হবে না 8 রাকাত হবে। দলিল হিসেবে আসলো 11টার ভিতরে সিটি ট্রেন যেটা, এটা বন্ধ হয়ে যায়। এখানে নামাজ শেষ হতে হতে 20 রাকাত পড়লে 11টার কাছাকাছি হয়ে যায়। অতএব
যারা দূর দরাজ থেকে এসে নামাজ পড়ে, ওখানে তো মসজিদ অল্প, যারা নামাজ পড়তে আসে অনেক দূর থেকে আসে এখানে তারাবি পড়ার জন্য আসতো, তো তারা বাড়িতে ফিরতে তাদের জন্য কষ্ট হয়ে যাবে। এই জন্য উম্মতের সহুলত আর সহজের দিকে খেয়াল করে তারাবি 8 রাকাত হোক। এখন ওই সংস্থার যিনি চেয়ারম্যান সাহেব, উনি কিছুটা আমাদের আহলে হাদিস ভাইদের দ্বারা প্রভাবিত ছিলেন, তো উনি মোটামুটি ডিসিশন নিয়েছেন যে তারাবি কয় রাকাত হবে? 8 রাকাত। কিন্তু 8 রাকাতের ফয়সালা দেওয়ার আগে উনি একটা ধর্মীয় ট্রায়ালের ব্যবস্থা করলেন। এটা ধর্মীয় ট্রায়াল, এটা আমার সিদ্ধান্ত না, আলেমদের সিদ্ধান্ত। তো ওখানে আমরা নামাজ শুরু হবে, নামাজের আগে আমরা বসলাম। তো আলোচনা চলতে চলতে এখন উনি যে মৌলভী সাহেব রেডি করে এনেছেন 8 রাকাত প্রমাণ করবে সহিহ হাদিসের ভিত্তিতে, সেই মৌলভী সাহেবকে কি করলেন? ফ্লোর দিলেন। এর আগে আরেকটা মজার কাহিনী ঘটেছে। মাগরিবের পরে দর্সে হাদিস হয়, মানে হাদিসের দর্স হবে। সে দর্সে হাদিস আবার প্রজেকশন মনিটরে হচ্ছে, মসজিদের ভিতরে মনিটর লাগানো আছে, ওটার সাথে লাইন দেওয়া আছে। পরে মনিটর অফ করে ওখানে টেলিভিশন রাখা, সেই টেলিভিশনের সাথে লাইন দেওয়া হলো। কম্পিউটারের ভিতরে টিপে টিপে হাদিস পড়াইতেছে, ল্যাপটপ থেকে টিপে টিপে হাদিস বের করে সেই হাদিস ওখানে ডিসপ্লে হয়, সেটা পড়াচ্ছে। যিনি পড়াচ্ছেন ইন্দোনেশিয়ার এক তালেব ইলম, যিনি মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে পড়েন। এবং হাদিসের অনার্স ফার্স্ট ইয়ারে পড়েন। মজার জিনিস হলো এটা। তো ওনাকে নিয়ে আসা হয়েছে। আমি তো আর জানি টানি না, ব্যাকগ্রাউন্ড তো আর জানি না। আব্দুর রহমান, তো আব্দুর রহমান হাদিস পড়াচ্ছে, মানে দর্সে হাদিস দিচ্ছে মাগরিবের পরে। তো মাগরিবের পরে যে হাদিস পড়াচ্ছে সেই হাদিস হলো, ওয়াজ করলো কিসের উপরে? আমি তো আশা করেছি যে হয়তো রমজান সংক্রান্ত, রোজা সংক্রান্ত, তারাবি সংক্রান্ত, আমল সংক্রান্ত, কি করবে না করবে এগুলার সংক্রান্ত হাদিস টাদিস বলবে। তারাবি হবে একটু পরে, মাগরিবের পরে হাদিস চলতেছে। সেটা কি? দামা ইউরিবুক ইলা মা লা ইউরিবুক, এই হাদিস। সন্দেহ মুক্তটা ধরো আর সন্দেহ যুক্তটা ছাড়ো, এটা নবীজির আদেশ। এবং এই হাদিসের গুরুত্ব ইমাম আবু দাউদের যে ভাষা আমি আপনাকে বর্ণনা করলাম, এটা তো আমরা আমাদের ওস্তাদের কাছে এখানেই পড়ে গেছি, তারও কয়েক বছর আগে। এটা সহকারে আরও অনেকভাবে এই হাদিস কত গুরুত্বপূর্ণ এটাকে এস্টাবলিশ করা হলো। তো আমার কাছে বড় অবাক লাগছিল। আলোচনা হবে রমজান নিয়ে, এটা নিয়ে, ওটা নিয়ে, রোজা নিয়ে, তারাবি নিয়ে, নামাজ নিয়ে, সেহরে নিয়ে, ইফতার নিয়ে আলোচনা হবে। রমজান শুরু হচ্ছে, এখন দামা ইউরিবুক ইলা মা লা ইউরিবুক, এই হাদিসের এখানে কি? সন্দেহ মুক্তটা ধরো আর সন্দেহযুক্তটা ছাড়ো, সন্দেহযুক্ত বাদ দেওয়ার, সন্দেহ মুক্তটাকে ধরো, গ্রহণ করো। এই হাদিসের এখানে কি উদ্দেশ্য আমার মাথায় ঢুকলো না। তা আমি একটু পরে ঝিমুনি শুরু করেছি, একটু পরে তারাবি শুরু হবে, না আমি ঝিমাচ্ছি বসে বসে। তো লম্বা চড়া লেকচার হলো এই হাদিসের উপরেই। এটার হেকমত বুঝে আসছে আমার যখন নাকি ট্রায়াল বসছে, যে তারাবি 20 রাকাত হবে না 8 রাকাত হবে। মুসল্লিরা এসে জমায়েত হয়েছে। এখন ওনাকে বয়ানের জন্য দেওয়া হলো। চেয়ারম্যান সাহেব সব কিছু বলে টলে বলছেন, আমাদের বিশিষ্ট ইসলামিক স্কলার শেখ আব্দুর রহমান, ওনাকে আমি অনুরোধ করবো আপনি একটু আমাদেরকে মেহরবানি করে এক্সপ্লেন করুন। তো এক্সপ্লেন শুরু করলেন। হাদিস 2 রকম, সহি গায়রে সহি।
কিছু হাদিস সহি, তার মানে এটি নবীজির থেকে বর্ণিত, এই ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। আর যেগুলো সহি নয় এটির ভিতরে অনিশ্চিত ভাব আছে। এই এখন উনি যে অনুবাদ করছেন, মজার জিনিস হলো উনি সহি শব্দের বাংলা অনুবাদ করছেন, মানে আবিধানিক অনুবাদ করছেন। হাদিস বেত্তাদের কাছে সহিহ একটি পারিভাষিক শব্দ, এটি আবিধানিক শব্দে ব্যবহৃত নয়, এটি একটি পারিভাষিক শব্দ। এখানে সহি মানে সঠিক, আর সঠিকের বিপরীতই ভুল, এই অর্থে ব্যবহৃত নয়। সহি বলতে আমরা কি বুঝি বাংলাতে? বলেন, সহি মানে আবিধানিক অর্থ কি? সঠিক। আর এর বিপরীতটা হলো খতা, ভুল। সঠিক নয়, ওটি ভুল। এখানে আমাদের সাথে একটা বড় ঘাপলা আমাদের সাথে করা হয়, আমাদের জেনারেল এডুকেটেড পার্সনদের সাথে এটা করা হয় যে হাদিস বিশারদরা এই হাদিসটি সহি এই বলতে কি বোঝান? সহি বলতে কি আমরা যেটা বুঝি আবিধানিক অর্থের দিক থেকে সঠিক, আর সহি না মানে হলেই এটা ভুল, এটা কিনা এই জায়গাটাতে এটা আমাদেরকে কি দেওয়া হয়? ফাঁক দেওয়া হয়। আমি আপনাদেরকে সংক্ষেপে বিষয়টি বোঝানোর চেষ্টা করব। যাচ্ছে আজ? আচ্ছা, বাসায় খবর নিয়েছেন? শোনা যাচ্ছে আমার? জি। আমাদের দেশে যে সেন্টার পরীক্ষা হয় না, এখনো তো মনে হয় হচ্ছে। এইচএসসি পরীক্ষা শেষ হয়ে গেছে না? হচ্ছে, এখনো হচ্ছে। তো এখানে আমাদের বাচ্চারা পাশ করে, পরীক্ষা দেয়। পরীক্ষা দেওয়ার পরে সকলে কি একই স্তরে পাশ করে নাকি বিভিন্ন গ্রেড আছে? একদম সবচেয়ে উঁচু মানের গ্রেড যেটা, সেটা বলেন তো। জি, গোল্ডেন এ প্লাস। আচ্ছা, তারপরেরটা এ প্লাস, তারপরেরটা এ মাইনাস, এরপরেরটা জি বি প্লাস। জি, প্লাস নাই, শুধু বি। তার মানে এর ভিতরে 4টা স্তর: গোল্ডেন এ প্লাস, এ মাইনাস, তারপরে বির মধ্যে বি মাইনাস নাই, শুধু একটাই। আচ্ছা, বি, তারপরে কি সি, এরপরে কি ডি, ডি, তারপরে ফেল, তারপরে এফ। তাহলে কয়টা হলো? বি, সি, ডি আর এর 4টা, মানে 7টা ক্যাটাগরি হলো, তাই না? মানে পাশের ক্যাটাগরি 7টা। এরপরে যেটা ফেল, দেখি পাস না ফেল? এফ যেটা, এটা ফেল। মোট 8টা ক্যাটাগরি। এই 8টা ক্যাটাগরির মধ্যে 7টা ক্যাটাগরি হলো পাস, আর এফ যেটা, এটা কি? ফেল। এটাই তো। আমি যেহেতু আপনাদের এই লাইনে পরীক্ষা দিইনি, এই জন্য আমি আপনাদেরকে জিজ্ঞেস করে নিচ্ছি। যে বিষয়ে যে জানে তার কাছ থেকে জেনে নেওয়া উচিত, আন্দাজে ঘোড়া ছুটানো ঠিক না। আচ্ছা, এখন বলেন, গোল্ডেন এ প্লাস থেকে শুরু করে ডি পর্যন্ত যে ধাপগুলো আছে, এদের সকলেই এই স্তরটা পাশ করেছে, ঠিক কিনা? সরকারের কাছ থেকে এই গ্রেডের সে শিক্ষিত হিসেবে সার্টিফিকেট পাবে। পাবে কি পাবে না? কিন্তু যিনি এফ পেয়েছেন তিনি সার্টিফিকেট পাবেন? এই গ্রেডের শিক্ষিত হিসেবে স্বীকৃতি পাবেন? পাবেন না।
কিন্তু এই ডি থেকে নিয়ে গোল্ডেন এ প্লাস যেগুলো, এরা সকলেই পাশ হওয়ার পরেও তাদের ভিতরে স্তরগত তারতম্য আছে না নাই? আছে। স্তরগত তারতম্য আছে না নাই? আছে। এখন আসেন, হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের 184 বছর পরে জন্মগ্রহণ করেছেন। কত বছর পরে? 184 বছর পরে। জন্মকাল ওনার 194 হিজরি। এখন আপনি বলেন, এবং সিয়াসিত্তার যে হাদিসের যারা রাবি আছেন, যে সমস্ত কুতুবে সিত্তার যে কিতাবগুলো লেখা হয়েছে, ইনাদের প্রায় ইমাম বুখারীর চেয়ে সকলেই ছোট বয়সে। কেউ সরাসরি শাগরিদ ইমাম তিরমিজি, ইমাম মুসলিম, এরা সরাসরি ওনার কি শাগরিদ, ছাত্র। কেউ ছাত্র না, কিন্তু এই কাছাকাছি সময়ের ভিতরে এনারা এসছেন সব। এখন বলেন, ইমাম বুখারী একটি হাদিস তার কিতাবে লিখছেন, বা ওনার সংগ্রহে, ওনার নিজের বক্তব্য আল হাদিউস সারি, যেটি ফাথুল বারীর, বুখারী শরীফের সবচেয়ে নির্ভরযোগ্য ভাষ্য গ্রন্থ যেটিকে বলা হয় হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহির লেখা আল ফাথুল বারী, এটির যে ভূমিকা লিখেছেন উনি আল হাদিউস সারি, এটার ভিতরে সনদ সহ উনি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উক্তি নকল করেছেন। ইমাম বুখারী বলেন যে আমার সংগ্রহে 6 লাখ হাদিস রয়েছে। কয় লাখ? এই 6 লাখের বিভিন্ন ক্যাটাগরির হাদিস ওনার কাছে 6 লাখ আছে। এই 6 লাখের ভিতরে উনি 3 লাখের হাফেজ, 3 লাখের কি, বাকিগুলার আলেম। হাফেজ না, বাকিগুলার কি। এর ভিতরে আবার 1 লাখ হলো, এই 3 লাখের ভিতরে 1 লাখ হলো সহিহ ক্যাটাগরির। 6 লাখ হাদিসের ভিতরে ওনার কাছে যে 1 লাখ হাদিস আছে, এই 1 লাখ হাদিস কি ক্যাটাগরির? সহিহ ক্যাটাগরির। সহিহ বুখারী শরীফ যেটি আছে, আল জামিউল মুসনাদুস সাহিহ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানিহি ওয়া আইয়ামিহি, এটি ইমাম বুখারীর দেওয়া নাম, বুখারী শরীফের নাম এটা। বুখারী শরীফ আমরা বলি, ইমাম বুখারী বলেন নাই, এটা আমাদের দেওয়া নাম, সংক্ষেপ করেছি আমরা। এই যে কিতাবটি উনি রচনা করেছেন, এর ভিতরে একটি হাদিস কোনো কোনো জায়গাতে 6 বার 7 বারও এনেছেন, কোনো কোনো হাদিস বিভিন্ন প্রয়োজনে 12 জায়গাতেও এনেছেন। এখন একজন লোক একটা দিনে 12 জায়গায় ছিল, তাহলে কি 12 জায়গায় থাকার কারণে লোক 12টা না একটাই? একটাই। তো এক হাদিস 12 জায়গায় আসলে হাদিস আসলে কয়টা? একটাই, যদি সনদ মতন হুবহু একই হয়। এখন এই মুকাররারাত, এগুলোকে একাধিকবার আনা যেগুলো হয়েছে সেটিকে বলা হয়। এই মুকাররারাত বাদ দিলে সহিহ বুখারীর মধ্যে হাদিসের সংখ্যা হলো 4000-এর মতো, আর এগুলো সহ ধরলে 9082টা, 9082খানা হাদিস সহিহ বুখারী শরীফের মধ্যে রয়েছে। একটা একাধিকবার এনেছে, আর সবগুলোকে আলাদা আলাদা কাউন্ট করলেও, যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াত তার কিতাবের ভিতরে 4 জায়গায় এনেছেন। একদম শেষ হাদিস যেটি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই হাদিসটি উনি তার কিতাবের ভিতরে 3 জায়গায় এনেছেন। কিন্তু এই হাদিসটি 3 জায়গায় আনলেও, যেহেতু 3 জায়গাতে উস্তাদ 3 জন ভিন্ন সনদ, এই কারণে ওটিকে 3টি ধরা হয়। এখন একটাকে যদি সবগুলোকে আলাদা আলাদা করেও যদি ধরি, তারপরেও 9082খানা হাদিস। ইমাম বুখারীর নিজের বক্তব্যই তো ওনার কাছে মোট হাদিসের সংখ্যা 6 লাখ, তার ভিতরে সহিহ ক্যাটাগরির কয় লাখ? 1 লাখের ভিতরে এখানে 9082, বাকিগুলা কই? কেউ যদি বলে আমি শুধু বুখারী আর মুসলিম মানি, মুসলিম শরীফে 12,000, তার ভিতরে 2500 মুসলিমেও আছে, বুখারীতেও আছে, যেটাকে মুত্তাফাক আলাইহি বলা হয়। এগুলোর ভিতরে 2500 এখন বাদ দেন, তাহলে মুসলিম থেকে তো 20,000 হাদিস। তাহলে ইমাম বুখারীর কাছে যে আরো 80,000 সহিহ হাদিস আছে, সেগুলো কই?
সেগুলো ওনার উস্তাদরা বিভিন্ন কিতাবের ভিতরে রচনা করে চলে গেছেন, প্রয়োজন মনে করেননি এখানে, এজন্য উনি আনেননি, সবগুলো আনেননি, কিছু এনেছেন কিছু আনেননি। এখন কেউ যদি বলে আমি শুধু বুখারী আর মুসলিমের উপরে আমল করব, সহিহ হাদিস এখানে আছে, এর বাইরে আমি আমল করব না, সবগুলোর ভিতরে সন্দেহ আছে, এখন আপনি বলেন দেখি এই লোক কি হাদিসের উপরে আমল করছে না হাদিস বাদ দিয়ে দিচ্ছে সব? তার ইলম নাই। আমি আপনাকে বলছিলাম যে পাশের ক্যাটাগরি, যেটা বোঝাচ্ছিলাম, এখন হযরত ইমাম বুখারী নবীজির ইন্তেকালের ওয়াফাতের 184 বছর পরে জন্মগ্রহণ করলেন। এখন যে হাদিসখানা ওনার কাছে আসলো, এই হাদিসটা নবীজির হাদিস, উনি জানলেন কিভাবে? উনি কি নবীজির কাছ থেকে সরাসরি শুনেছেন? উনি কি নবীজির কোনো সাহাবীর কাছ থেকে শুনেছেন? শুনেন নাই। তাহলে এই হাদিসটি যে নবীজির হাদিস, এটি উনি বুঝবেন কিভাবে? এমনিভাবে যারা কিতাব লিখেছেন তাদের প্রত্যেকের কাছেই একই প্রশ্ন, এই হাদিসখানা নবীজির হাদিস, এটা উনি বুঝবেন কিভাবে? উনি ওনার উস্তাদের কাছ থেকে শুনেছেন, তার উস্তাদের কাছ থেকে, তিনি তার উস্তাদের কাছ থেকে, তিনি তার উস্তাদের কাছ থেকে, এরপরে তিনি সাহাবীর কাছ থেকে, সাহাবী রাসূলের কাছ থেকে। যেমন ইমাম বুখারী বলেন আমাকে আহমদ ইবনে আশকাব এই হাদিস বর্ণনা করেছেন, আহমদ ইবনে আশকাব বলেন আমাকে মুহাম্মদ ইবনে ফুজাইল এই হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেন আমাকে ওমর ইবনে কাকা এই হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেন আমাকে আবু যুরা এই হাদিস বর্ণনা করেছেন, আবু যুরা বলেন আমাকে ইমাম হযরত আবু হুরায়রা এই হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রা বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই যে নবীজির বাণীটা, এই নবীজির বাণী এবং ইমাম বুখারীর মাঝখানে কয়টা ধাপ দেখেন তো? উস্তাদ কয়জন? খেয়াল করে দেখেন, এটা সিঁড়ি মনে করেন, সিঁড়ি, তাই না? আহমদ ইবনে আশকাব ওনার উস্তাদ, তারপরে আছে মুহাম্মদ ইবনে ফুজাইল, তারপরে ওমর ইবনে কাকা, এরপরে আবু যুরা, এরপরে আবু হুরায়রা। কয়টা ভাগ? এর ভিতরে কয়জন আছে? আরো 5 জন আছে। 5 জনের ভিতরে সাহাবী, যেহেতু হযরত আবু হুরায়রা সাহাবী, অতএব এখানে সন্দেহের কোনো অবকাশ নাই, এটি বাদ। বাকি কয়জন আছেন? 4 জন। এই নবীজি থেকে মুহাদ্দিস যিনি কিতাবটির ভিতরে হাদিসটি উল্লেখ করছেন, লিখছেন, তার মাঝখানের যে সূত্র, এই যে ধাপ, এটিকে সূত্র বলা হয়, আরবিতে সনদ বলে। আরবিতে এটিকে কি বলে? সনদ বলে। এই যে ধাপ, এই ধাপটাকে কি বলে? সনদ বলে। এখন এই 4 জনের ভিতরে, অন্য ভাষায় বলি, যদি এই সূত্রের ভিতরে যে রাবিরা আছেন, এনাদেরকে রাবি বলে, প্রত্যেক উস্তাদকে কি বলে? রাবি। এই যে রাবিরা আছেন, এই রাবিরা যদি প্রত্যেকেই মেধাশক্তি এবং দিনদারি এই 2 দিক থেকে একদম টপ গ্রেডের হন, তাহলে এই হাদিসটার ব্যাপারে মুহাদ্দিস যিনি হাদিসটা লিখছেন, তিনি পরিপূর্ণভাবে সংশয়মুক্ত হতে পারেন যে না, এই হাদিসটি রাসূল যেমন বলেছেন আমার কাছে তেমনিভাবেই এসেছে। বোঝাতে পেরেছি না পারিনি? মেধাশক্তি কেমন? আমাদের এই জমানার মেধাবী নয়, যেটাকে আমরা ফটোজেনিক মেমোরি বলি, ওটাকে তারা মেধাবী ধরতেন। তাম্মুদ্দব্ত, মুখস্থ শক্তি এরকম প্রখর যে 4-5 বার পড়লেই এটা মুখস্থ হয়ে যায় এবং আর ভুলে না। এই লোকটার মেধা শক্তি এরকম যে 4-5 বার বা 8-10 বার পড়লে মুখস্থ হয়, এরপরে আর কি করে না, ভুলে না, এরকম মজবুত মুখস্থ থাকে। মাঝে মাঝে হয়তো রিভাইজ দেয় কোনো সময়। প্রত্যেক রাবি যদি এই রকম মেধাবী হন, তাহলে মেধার দিক থেকে এনারা একদম ফিট হয়ে গেলেন। আর হাদিস বিশারদ নিশ্চিন্ত হলেন, মুহাদ্দিস যিনি কিতাবটির ভিতরে হাদিসটি লিখছেন,
তিনি নিশ্চিন্ত হলেন যে এদের মেধার দিকে কোনো ঘাটতি নাই, অতএব যেমন শুনেছে তেমনই আমাদেরকে বলেছে। দ্বিতীয় বিষয় হলো দিনদারি পরহেজগারি, এই দিক থেকে একদম টপ লেভেলের। মিথ্যা কথা কোনো সময় বলে নাই, কোনো সময় চুরি চামারি 2 নম্বরই এই সমস্ত কোনো কাজের সাথে কোনো সময় তাদের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এরকম দিনদার পরহেজগার প্রত্যেকেই। তাহলে চূড়ান্তভাবে নিশ্চিত হওয়া যায় যে না, তারা দুনিয়াবি কোনো স্বার্থে নবীজির হাদিসকে তৈরি করেননি, বিকৃত করেননি বা কোনো কিছু ঢুকাননি। আল্লাহর ভয় পরিপূর্ণভাবে তাদের মধ্যে বিদ্যমান আছে। এটি একটিকে বলে দপ্ত, আরেকটিকে বলে আদালত। স্মরণশক্তি আর মেধা যদি পরিপূর্ণ থাকে এটিকে দপ্ত বলে, আর দিনদারি পরহেজগারি পরিপূর্ণ মাত্রায় থাকলে এটিকে কি বলে? আদালত বলে। একটি হাদিস নেওয়ার ক্ষেত্রে, গ্রহণ করার ক্ষেত্রে তারা একজন মানুষ কি পরিমাণ দিনদার, এটির প্রতি কি পরিমাণ লক্ষ্য রাখতেন তার একটি ঘটনা আপনাদেরকে শোনাই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এক ব্যক্তির কাছ থেকে হাদিস গ্রহণের জন্য গেলেন। নাম শুনলেন, অনেক বড় মুহাদ্দিস উনি, ওনার কাছে অনেক হাদিস আছে। তো উনি গেলেন, ওনার বাড়িতে পৌঁছার পর উনি দেখলেন যে ওই মুহাদ্দিস তার গাধাকে এভাবে ডাকছেন, হাতের ভিতরে কিছু একটা দিয়ে ডাকে না, আহ 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 আহ, খাবার দিয়ে ডাকে না, এরকম করে ডাকছে, আয় আয় আয়। গাধা কাছে আসার পর উনি গাধাকে ধরে ফেললেন, কিন্তু আসলে হাতে কিছু নাই। এটা তো আমাদের সমাজে অহরহই ঘটে, ঠিক কিনা? এটাকে আমরা কেউ ধোঁকা ধরবো না। কিন্তু মুহাদ্দিসরা, হাদিস বিশারদরা যখন হাদিস গ্রহণ করেছেন কারো কাছে, তখন এইটুকুকেও অনেক গুরুত্ব দিয়ে বিচার করেছেন। কয়েকশো মাইল সফর করে উনি গিয়েছিলেন ওনার কাছ থেকে হাদিস শিখবেন। এই ঘটনা দেখে ওখান থেকে ফিরে উনি আবার চলে এসছেন যে না না না, যে লোকের ভিতরে দিনদারি এই পরিমাণ যে একটা গাধাকে সে ধোঁকা দিতে পারে, নবীজির হাদিস নিয়েও সে ধোঁকাবাজি করতে পারে। এবার একজন রাবি, তিনি কি পরিমাণ দিনদার পরহেজগার হলে তার কাছ থেকে হাদিস গ্রহণ করা হতো, এটা আপনি বুঝে নেন ভালো করে। এখন এই যে মাঝখানের ধাপ 1 2 3 4, যে ওস্তাদ একজনের কাছ থেকে একজন, একজনের কাছ থেকে একজন শুনেছে, সাহাবীর কাছ থেকে একজন শিখেছে, তার কাছ থেকে আরেকজন শিখেছে, তার কাছ থেকে আরেকজন শিখেছে, ইনাদের ভিতরে সকলেই মেধার দিক থেকে একদম টপ লেভেলের, দিনদারির দিক থেকেও টপ লেভেলের। তাহলে এবং গায়রা মুআল্লাল ওয়ালা শাদ, এটা আপনাদেরকে কিভাবে বোঝাবো? এটা তো বোঝানো মুশকিল। এর ভিতরে কোনো ইল্লত নাই এই হাদিসের ভিতরে, এবং কোনো সুজুজও নাই, বিচ্ছিন্নতা নাই। তাহলে এই রকম রেওয়ায়েতের নাম তারা দিয়েছেন সহিহ। এরকম রেওয়ায়েতের হাদিসের নাম কি দিয়েছেন? সহিহ। আর এই পুরা সিলসিলার ভিতরে ওস্তাদদের যে ধাপ, এই ধাপের ভিতরে সকলেই পাক্কা দিনদার পরহেজগার, সুন্নতের বাইরে কোনোদিন কদম রাখেননি। সকলেরই স্মরণ শক্তি অসাধারণ, তবে এনাদের ভিতরে একজনের স্মরণ শক্তি একটু দুর্বল ছিল, একজনের একটু দুর্বল। মাঝে মাঝে ওনার দ্বারা কোনো কোনো ক্ষেত্রে 100টার মানে 1000-এর ভিতরে 2-4টা ভুল হয়েছে, এরকম প্রমাণিত যে 1000-এর ভিতরে কয়টা ভুল হয়েছে? 2-4টা, 100 না। অতএব ইনার মেধা অন্যদের মেধার চেয়ে একটু কম। এই এতটুকু কম হওয়ার কারণে এই হাদিসের নাম হয়ে গেছে হাসান। এই হাদিসের কি নাম হয়েছে? হাসান। এখন আপনি বলেন 1000-এর ভিতরে 2-4টা ওনার ভুল হয়েছে, এরকম প্রমাণিত, তো তাহলে আরও যে 994টা বা 996টা হাদিস, এগুলোর ভিতরে তো আর ভুল হয়নি, কিন্তু আশঙ্কা আছে কোনটার ভিতরে ভুল হয়েছে বলা যায় না, এটাও সেটা হতেও পারে। এতটুকুর কারণে এটার নাম হয়ে গেছে হাসান। এখন আপনি এটাকে কি বলবেন? ভুল হাদিস। মুসলিম শরীফের ভিতরে যে হাদিসগুলো রয়েছে, এই হাদিসগুলোর ভিতরে কিছু হাদিস হলো সহি ক্যাটাগরির, কিছু হাদিস হলো হাসান ক্যাটাগরির। তো হাসান হাদিস হাদিস কিনা বলেন না কেন? হ্যাঁ, তাহলে এখন বলেন সহি, এ হাসান হাদিস তো সহি নয়, তার মানে কি এটি ভুল? যে পাগল আমাকে আপনাকে বাংলা সহি আর আবিধানিক সহিটা বুঝিয়ে
এর বিপরীতটাই হলো ভুল বুঝায়। এই লোক আমার সাথে কত বড় দাগাবাজি করছে আপনি চিন্তা করতে পারেন। মানে যেহেতু হাদিস সম্পর্কে আমাদের জ্ঞান ওই পরিমাণ নাই, তাই আমরা সহজে ধোঁকা খেয়ে যাই যে সহি না, মানে হুজুর এটা তো সহি না। আরে পাগল কোথাকার, সহি না কি বলিস তুই? সহির চাইতেও তো উপরের ক্যাটাগরির হাদিস আছে, তোমার খবর আছে? সহি কি সবচেয়ে উপরের ক্যাটাগরির হাদিস না এর চেয়ে উপরের ক্যাটাগরির হাদিস আছে? এখানে যারা ওলামা ইকরাম আছেন তারা জানেন, আছে না নাই? মুতাওয়াতির, মুতাওয়াতির হলো এমন হাদিস যে হাদিস দিয়ে কোরআনের আয়াতের বিধানের ভিতরে পরিবর্তন করার কি আছে? অনুমতি আছে। জি, মুতাওয়াতির এটা সহিরও উপরে, কিন্তু আমরা তো মনে করি সহি সবচেয়ে উপরে। আমাদের হাদিস সম্পর্কে জ্ঞান কত কম। এটা তো শাস্ত্রীয় বিষয়, কিন্তু এই শাস্ত্রীয় বিষয় দিয়ে আমাদের সাথে ধোঁকাবাজি করা হচ্ছে। তো বলছিলাম এটিকে হাসান লিজাতিহি বলা হয়। হাসানেরও আবার দুই প্রকার, হাসান লিজাতিহি, হাসান লিগাইরিহি। সহিও দুই প্রকার, সহি লিজাতিহি, সহি লিগাইরিহি। হাসান লিজাতিহি, হাসান লিগাইরিহি। জয়ীফ, জয়ীফ জিদ্দান, মালুল, শার, এগুলো সব হাদিসের বিভিন্ন ক্যাটাগরি। এই সবগুলো হাদিস। কোন হাদিস বিশারদ জয়ীফ হাদিসকে হাদিসের থেকে বের করে দিয়েছেন এরকম নয়। হ্যাঁ, সূত্রের ভিতরে একজন দুর্বল রাবি আছে। এই দুর্বল রাবি এই হাদিসের ক্ষেত্রে ভুল নাও করে থাকতে পারেন, কিন্তু তারপরেও সন্দেহ এসে গেছে, তাই এই হাদিসের নাম দিয়ে দেওয়া হয়েছে জয়ীফ। নবীজির কথা কোনো সময় দুর্বল হতে পারে না, সূত্রের ভিতরে একজন দুর্বল রাবি আছে, তাই এটার নাম হয়ে গেছে জয়ীফ। আপনাদের উদাহরণ যেটা দিয়েছিলাম ওটা মনে আছে তো? এইচএসসি এসএসসির ভিতরে এর ভিতরেই 4 ক্যাটাগরি, তারপরে বি, সি, ডি, এরা সকলেই সার্টিফিকেট পায়, ঠিক কি না? যারা এই গ্রেডগুলোয় পাশ করে সবাই পাস, কিন্তু পারস্পরিক তারতম্য আছে না নাই? আছে। এফ, সে পাস নয়, সে সার্টিফিকেট পাবে না, সে এই ডিগ্রি অর্জন করেনি, তাকে ফেল বলা হবে। মৌজু, এটি হাদিস নয়। সনদের দিক থেকে যেটি মৌজু সেটি কি নয়? হাদিস নয়। তারপরেও মুহাদ্দিসরা, মানে মৌজু কাকে বলে? এই হাদিসের যিনি রাবি রেবায়েত, যিনি কিতাবটি লিখছেন, তার থেকে শুরু করে রসুলের মাঝখানে যারা রাবি আছেন, এদের ভিতরে একজন উস্তাদ এরকম যে যার ব্যাপারে এরকম কথা পাওয়া যায় যে উনি মিথ্যা কথা বলতেন, হাদিস নিয়ে মিথ্যা কথা বলতেন। সবগুলাই তো আর বলেন নাই, একটা দুটা হয়তো বলছেন। এই একটা দুটার কারণে ওনাকে কাযযাব বলা হবে, এবং ওনার কারণে এই হাদিসটাকে জাল হাদিস বলা হবে। জি, মওযু, জাল হাদিস বলা হবে। এটি হাদিস নয়, এটি বানানো হয়েছে তাই বলা হবে। অথচ এই ব্যক্তি এই হাদিসের ক্ষেত্রে বানোয়াটি নাও করে থাকতে পারেন, ঠিক কি ঠিক না? এই জন্য হাদিস বিশারদরা শুধুমাত্র একজন রাবি থাকার কারণেই এই হাদিসটিকে জাল বলে দেন না, বরং বলেন সনদের দিক থেকে, সূত্রের দিক থেকে জাল। কোন দিক থেকে জাল? সূত্রের দিক থেকে জাল। যদি এই বিষয়বস্তুটি, এই টেক্সটটি অন্যান্য আরও সহি এবং গ্রহণযোগ্য সনদের মাধ্যমে স্বীকৃতি পায়, তখন এই হাদিসকেও জাল বলা হয় না, তখন বলা হয় সূত্রের দিক থেকে এটি জাল, কিন্তু এটি আবার অন্যান্য সঠিক হাদিস দ্বারা, অন্যান্য নির্ভরযোগ্য হাদিস দ্বারা সমর্থিত, তখন এভাবে বলা হয়। এটি হলো মুহাদ্দিসরা, হাদিস বিশারদরা সতর্কতা অবলম্বন করেন, কারণ নবীজির হাদিসকে আমি জাল বলতে পারি না, আবার যেটি হাদিস নয় সেটিকে আমি হাদিসও বলতে পারি না। চূড়ান্ত সতর্কতা অবলম্বন করে তারপর বলতে হয়। এখন আসুন হাদিসের ক্যাটাগরির ভিতরে মুতাওয়াতির, এটি হলো 1 নম্বর ক্যাটাগরি, যেটিকে আপনারা গোল্ডেন A+ বলতে পারেন। তারপরে সহি লিজাতিহি, এটি হলো হাদিস বিশারদদের গ্রেডিংয়ের ভিতরে কোন ক্যাটাগরির? A+ ক্যাটাগরির। এরপর সহি লিগাইরিহি, এটি হলো আপনার A ক্যাটাগরির, বোঝানোর জন্য বলছি। তারপরে হাসান লিজাতিহি, এটি হলো A- ক্যাটাগরির, যেন। তারপরে হাসান লিগাইরিহি, এটি হলো আপনার B ক্যাটাগরির। তারপর বলেন জয়ীফ, এটি হলো আপনার C ক্যাটাগরির। জয়ীফ জিদ্দান, এটি কি
ডি ক্যাটাগরির, আর মৌজু এফ, জাল হাদিস, এটি হাদিস নয়। এখন মৌজু বাদে বাকি যেগুলো বললাম এগুলো সব হাদিস না হাদিস না? বলেন না কেন? হাদিস বিশারদরা, হাদিস বেত্তারা, হাদিসের লেখকরা, তারা কি এগুলোকে হাদিস মনে করেন না? করেন না, কিন্তু বিভিন্ন ক্যাটাগরির। কিন্তু আমাকে আপনাকে অধুনা যুগের আহলে হাদিস মাওলানা সাহেব যেটা বোঝায় সেটা হলো এই বাংলা সহি বোঝায়। এটা যে একটা হাদিস বিশারদদের পারিভাষিক নাম, এটা আর আমাকে আপনাকে কি করে না, বোঝায় না। যার কারণে আমরা মনে করি সহি যেটা এটাই হলো অথেন্টিক, আর এর বাইরে যা আছে সব হলো জাল, এগুলো হাদিস নয়, এগুলো ভুল, এরকম মনে করি, নাউজুবিল্লাহ। এখন বলেন এটা একটা জালিয়াতি না জালিয়াতি না? এটা কত বড় জালিয়াতি আপনি কল্পনা করেন। আর জমির কাগজ নিয়ে জালিয়াতি করা, এটাও একটা জালিয়াতি। জমির দলিল নকল তৈরি করে জালিয়াতি করে, এটাও একটা জালিয়াতি। কিন্তু নবীজির হাদিসের সাথে এত বড় জালিয়াতি, পাবলিককে বুঝিয়ে শুধু নিজের মতটা প্রতিষ্ঠিত করার জন্য, এটা কত বড় জালিয়াতি। একটা ঘটনা মনে পড়লো, মৌচাকে ঢিল, একটা পত্রিকা বেরোইতো, শফিক রেহমান সাহেব নামটাও ঠিক মতো লেখে নেই, নাকি তার বাপি রাহে নেই, আল্লাহ জানে। রেহমান না রহমান? বলেন না কেন? শফিকুর রহমান, কিন্তু লিখতো শফিক রেহমান। যেটাই হোক, মৌঢি একটা বেরোইতো, সংক্ষেপে মৌঢি, মৌচাকে ঢিল, পত্রিকা বের করতো সে। ওটার ভিতরে একবার একটা ঘটনা লিখলো এক ডাক্তার সাহেব, ওনার পোস্টিং ছিল কোনো এক হসপিটালে। তো উনি যে দেখেন যে একজন রোগী এসছে, যে রোগীর পেটে ব্যথা, প্রচণ্ড রকমের কি পেটে ব্যথা। তো উনি দেখে টেকে পেট ঠিকঠাক করে চেপে চুপে দেখে টেকে সব কিছু করে দিয়ে বুঝলেন যে তার অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা না, অন্য কিছু না, তার বাথরুম হচ্ছে না, বাথরুম আটকে গেছে, কষা হয়ে গেছে। বাথরুমটা যেহেতু হচ্ছে না, এই জন্য তার মল জমে ব্যথা হয়েছে। এই জন্য উনি যে ঔষধ সাজেস্ট করলেন, সেটা ওনার নিজের বর্ণনা বলছি আমি, যে ঔষধটা লিখে দিলেন সেটা হলো যে সাপোজিটরি, পায়ু পথে পায়খানা রাস্তা দিয়ে ওটা দেওয়া হবে, তাহলে বাথরুম হয়ে যাবে। যদি না হয় তাহলে উনি বলেছেন যে আরেকটা দিবে দুপুরে। উনি লিখে দিয়েছেন এভাবে যে রোগীর পায়খানার রাস্তা দিয়ে একটা দেওয়া হবে, দিবেন। এরপরে যদি না হয়, হয়ে যাবে, যদি নাও হয় তাহলেও দুপুরবেলায় আবার পায়খানার রাস্তা দিয়ে কি করা হবে, আরেকটা ওষুধ দেবেন। এটা কে বলেছে? ডাক্তার সাহেব বলে দিয়ে গেছে। ডাক্তার সাহেব বলেন, আমি এর পরের দিন আসলাম, এসে দেখি এই রোগীর চিৎকারে পুরো ওয়ার্ডের কেউ ঘুমাতে পারেনি। ভয়াবহ পেটে ব্যথা, সে চিৎকার চেঁচামেচি করছে, তার বাথরুম হয়নি। তো ডাক্তার সাহেব বললেন, কি ব্যাপার, আপনারা ওষুধ ব্যবহার করেননি? তো যিনি ডাক্তারের সাথে রোগীর সাথে আছে তিনি বলছেন, করি নাই মানে, ওষুধ তো ব্যবহার করছি, আমি নিজে করে দিয়ে আসছি, কিন্তু কি হয়নি, ওনার তো বাথরুম হয়নি। আপনাদের ট্রিটমেন্ট ভুল, আপনারা কি করেন আবার আমাদেরকে বলেন ওষুধ ঠিক মতো ব্যবহার করি নাই। ডাক্তারের নিজের ইলমের উপরে ভালো ইয়াকিন আছে, উনি চিন্তা করছেন কোনো গড়বড় আছে, কারণ আমি যে ওষুধ দিয়েছি তার একটাতেই তার পায়খানা তরল হয়ে বেরিয়ে যাওয়ার কথা, আর দ্বিতীয়টা দিলে তো দাস্ত হওয়ার কথা, কিন্তু হয়নি, পায়খানা হয়নি, না হয়নি। তো উনি জিজ্ঞেস করলেন, কিভাবে আপনি ব্যবহার করেছেন বলেন। কোনো সন্দেহ হচ্ছে যে আসলে ব্যবহার হয়েছে কিনা। উনি বলছেন যে ব্যবহার তো হয়নি, আমার ধারণা রোগীর পায়খানার রাস্তা দিয়ে ওষুধ দেওয়া হয়নি। তো সাথে যে আছে সে বলছে, আপনি কি বলেন, আমি নিজে আপনি যে সময় লিখে দিয়েছেন সেই সময়ে এই ওষুধ নিয়ে বাথরুমে গিয়ে যে গর্ত দিয়ে পায়খানাটা যায় ওখানে আমি নিজে একটা ফেলছি, সকালে দুপুরে একটা ফেলছি। আপনারা হাসছেন, এখন বলেন তো দেখি, ডাক্তার সাহেব বলছেন আমি হাসবো না কাঁদবো?
ডাক্তার সাহেব যে পায়খানার রাস্তা বলেছেন, এটি কি আবিধানিক না পারিভাষিক? বলেন না কেন? আমাদের পরিভাষায় পায়খানার রাস্তা বলতে পায়ুপথটাকে আমরা বুঝি, কিন্তু ওই শব্দটা বলাটা আমাদের কাছে লজ্জাস্কর। এই জন্য কি শব্দ ব্যবহার হয়? ইঙ্গিতবহ শব্দ ব্যবহার হয়, পায়খানার পথ, ঠিক কি না? এখন এটাকে এই রুগী এবং রুগীর অ্যাটেন্ডেন্টরা পারিভাষিক শব্দটাকে ব্যবহার করেছে কোন অর্থে? ডাক্তার বলেছেন পারিভাষিক অর্থে, আর সে ব্যবহার করেছে কোন অর্থে? আবিধানিক অর্থে। এখন বলেন, পারিভাষিক শব্দকে আবিধানিক অর্থে ব্যবহার করলে রুগী বাঁচবে না মরবে? ঠিক তেমনিভাবে হাদিস বিশারদরা সহি শব্দটাকে ব্যবহার করেছেন কি আবিধানিক অর্থে না পারিভাষিক অর্থে? এই পারিভাষিক অর্থকে আহলে হাদিস মোল্লা আমাদের মানুষকে যখন বুঝাইলো এটা আবিধানিক অর্থে অথেন্টিক, আর এর বিপরীতটা হলো অথেন্টিক নয়। এখন আপনি বলেন, আমাদের দিনের রুগী যারা আছি আমরা কি বাঁচবো না মরবো? এই হলো জালিয়াতি। আল্লাহ তাআলা জালিয়াত চক্রের কবল থেকে আমাদেরকে বাঁচাক। এখন ওই আব্দুর রহমান, আপনাদেরকে বলছিলাম জাপানে যে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে, আমি তো তখনও জানি না কি পড়ে আসলে বা কি, আমি মনে করছি বড় মৌলানা, কারণ ইন্দোনেশিয়া এগুলো তো দাঁড়িয়ে একটু কি হয়, বুড়ে হইলেও একটুখানি কি দাঁড়িয়ে, আল্লাহ এরকমই দিছেন। তো এটার বয়স কত আমি তো আর জানি না। তো উনি এখন বয়ান শুরু করছেন। এতক্ষণে আমার সেই দামা ইউরিবুক ইলা মালা ইউরিবুক, যেটা রমজান সংক্রান্ত হাদিস না, এইটাই মাগরিবের পরে যে উনি লেসন দিয়েছেন সবাইকে, এইটার মাহাত্ম্য আর মাঝে যা আমার এখন বুঝে আসছে। উনি এখন বলতেছেন বুখারী শরীফ হলো সহিহ হাদিসের কিতাব। তো সহিহ হাদিসের কিতাবের ভিতরে 8 রাকাত তারাবির কথা আছে বুখারী শরীফে, আর 20 রাকাতের যে হাদিস এটি বুখারী শরীফে নাই, অন্য কিতাবে আছে। বুঝে আসছে আপনাদের? ওনার দলিল এবার শোনেন যে 20 রাকাতের হাদিস বুখারী শরীফে নাই, অন্য কিতাবে আছে। আর 8 রাকাতের হাদিস কোথায় আছে? বুখারী শরীফে আছে। অতএব বুখারী শরীফটা যেহেতু সহিহ, এখানকার সব হাদিসগুলো যেহেতু সহিহ, তাই এটি সন্দেহমুক্ত। আর অন্যান্য কিতাবের ভিতরে সবগুলো হাদিস যেহেতু সহিহ না, তাই সেগুলি সন্দেহযুক্ত। বুঝতে পারছেন? তাই 20 রাকাতের হাদিস সন্দেহযুক্ত, আর 8 রাকাতের হাদিস সন্দেহমুক্ত। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সন্দেহযুক্তকে ছাড়ো, সন্দেহমুক্তকে ধরো। তাই আমরা অন্য হাদিসের 20 রাকাতের যে হাদিস সেটিকে বাদ দিয়ে 8 রাকাতের হাদিসের উপরে আমল করাটা এটাই বেশি প্রযোজ্য, সহিহ। এতক্ষণের তাকরিরে যখন এটা বলছে তখন আমার মাথায় আসছে সুবহানাল্লাহ। তার মানে আগের থেকে রেডি করে রাখা হয়েছে তাকে, সে এসে কি করবে? এই জিনিস বমি করবে, সে রেডি করেই আসছে। আর চেয়ারম্যান তাকে শিখাই নিয়ে আসছে যে তুমি এটা রেডিমেডি করে আনবা, আইনে এটা গিলাবা। আর এটার জন্য সে আসলে ওই মাগরিবের পরে সন্দেহ মুক্তটাকে ধরো আর সন্দেহযুক্তটাকে ছাড়ো, ওই হাদিসের কি করছে? বয়ান করছে আসলে। এখন আমার বুঝে আসলো। এতটুকু যাওয়ার সাথে সাথেই চেয়ারম্যান সাহেব বলতেছেন, আপনারা তো শুনলেন, এবার বলেন কে কে 8 রাকাতের পক্ষে? সব হাত উঠায় ফেলছে। হানাফি টানাফি যা আছে সব হাত উঠায় ফেলছে। সরল মানুষ তো। আফগানি 2-3টা হাত উঠায় নেই, আফগানি 2-3টা হাত উঠায় নেই, চুপ করে বসে আছে। মানে উপস্থিতিদের ভিতরে মনে করেন প্রায় 98% চলে গেছে। তারা কয় রাকাত পড়বে? 8 রাকাত পড়বে। বয়ান শেষ। আফগানি একজন বলে, আমাদের যে এখানকার চিফ শেখ হাবিবুল্লাহ সাহেবকে কিছু বলার জন্য অনুমতি দেন, ওনাকে বলতে বলেন, দেখি উনি কিছু বলেন কিনা, ওনার থেকেও শুনি। আফগানিগুলো গাওড়া আছে। চেয়ারম্যান সাহেব বলতেছে সবার তো মতামত হয়ে গেছে, আর কি? বললেন যে সবার তো মতামত হয়েছে, একজনের কথা শুনে, ওনার কাছ থেকেও শুনি, উনি তো অনেক বড় ব্যক্তি, ওনার কাছ থেকেও শুনি। আচ্ছা ঠিক আছে, আপনিও বলেন। তো আমি বললাম, আমার ভাই আব্দুর রহমান যে বয়ান করছেন অসাধারণ, ওনার এই বয়ানটার উপরে আমাদের আমল করা উচিত।
চেয়ারম্যান সাহেব খুব খুশি, ইয়াতালা আলাওয়াজু, চেহারার ভিতরে মনে হচ্ছে ঝলমল করতেছে। তো উনি বড় ভয় পাচ্ছিলেন যে আমি দেওবন্দি হুজুর, তা আমি তো কী করে দিব, উল্টাটা বলবো, এই জন্য উনি আমাকে ফ্লোরই দিতে চাচ্ছিলেন না। আমি যখন বললাম আব্দুর রহমান ভাইয়ের সাথে আমি পরিপূর্ণভাবে একমত, উনি যে হাদিস বলেছেন সন্দেহযুক্তটাকে ছাড়ো আর সন্দেহ মুক্তটাকে ধরো, এটার সাথে আমি একদম শতভাগ একমত, এটাই হওয়া উচিত। চেয়ারম্যান সাহেব লাভ দিয়ে বলতেছে, তাই তো হয়ে গেল, কি বলেন? আমি বললাম একটু বাকি আছে। তো কি বাকি আছে? আমি বললাম দেখেন, ইমাম বুখারীর দাবি অনুযায়ী বুখারী শরীফের সমস্ত সহিহ হাদিস একত্রিত নাই, সহিহ হাদিসের বিশাল ভান্ডার অন্যান্য কিতাবেও আছে। এজন্য আমি এটা নিয়ে আলাপ করব না। তবে বুখারী শরীফের যে হাদিসখানা উনি আপনাকে শুনিয়েছেন, সেই হাদিসটা আমি আপনাদেরকে শোনাইতে চাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের নামাজ সালাতুল লাইল 11 রাকাতের বেশি পড়তে দেখি নাই। আমি নবীজিকে রাতের নামাজ কত রাকাত পড়তে দেখেছি? 11 রাকাত পড়তে দেখেছি, এর বেশি আমি পড়তে দেখি নাই। এখন আহলে হাদিস হুজুর বলেন এটা হলো তারাবির হাদিস। রাতের নামাজ কাকে বলে এটাও আপনাদেরকে বলি। এশার নামাজের পর থেকে শুরু করে ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত যে নামাজগুলো আদায় করা হয়, সেই নামাজগুলোকে রাতের নামাজ বলা হয়। হাদিস বিশারদ ফিকাহবিদদের পরিভাষায় এটিকে কিসের নামাজ বলে? রাতের নামাজ। এখন রাতের নামাজ আবার একাধিক নামে পরিচিত, একাধিক সময়ে অনুষ্ঠিত হয়ে থাকে। এখন আপনি বলেন তারাবির নামাজ সারা বছর হয় না শুধু রমজান মাসে? রাতের শেষ অংশে হয় না একদম শুরু অংশে হয়? এশার নামাজের পর পর হয়, ঠিক কিনা? তাহলে তারাবি এটাও রাতের নামাজ, কিন্তু এটা রাতের শেষ অংশে না শুরু অংশে? সারা বছর না শুধু রমজানে? আচ্ছা, তাহাজ্জুদের নামাজ এটিও কি রাতের নামাজ? এটি কোন অংশে হয়? মূলত শেষ অংশে। শুধু রমজানে হয় না রমজানের বাইরেও হয়? একমত আপনারা? এবার আসেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু। এখন আহলে হাদিস বলে এই 8 রাকাত হলো তারাবির, 11 রাকাতের ভিতরে এখানে যে কত জালিয়াতি! আরে আচ্ছা, আহলে হাদিস মাওলানা সাহেব আবার আমাদেরকে বোঝায় যে সহি হাদিসের ভিতরে বেতের 1 রাকাত, 3 রাকাতের হাদিস, 3 রাকাতের বেতের, এটা সহি হাদিসে নাই। বলে না? বলে না? 3 রাকাতের বেতের এটা কিসে নাই? সহি হাদিসে নাই। বলে না? বলে না? তো তারা পড়ে কয় রাকাত? 1 রাকাত। আমরা পড়ি কয় রাকাত? 3 রাকাত। এবার আসেন বুখারী শরীফ থেকে যে হাদিসটা তারা পেশ করেন তারাবির 8 রাকাতের ব্যাপারে, সেই দলিলটা শুনেন। নবীজি, আম্মা জান আয়েশা বলেন আমি নবীজিকে রাতের নামাজ 11 রাকাতের বেশি পড়তে দেখি নাই। তো প্রথম প্রশ্ন, ভাই এটা তো 11 রাকাতের কথা আসতেছে, তো বলতেছে 8 রাকাত তারাবি, বাকিটুকু বেতের। তো তারাবি যদি 8 রাকাত হয়, 11 থেকে 8 বাদ গেলে বাকি থাকে কত? তো 3 রাকাত কি হইল? তার দলিল দিয়ে সহিহ হাদিস অনুযায়ী বেতের কয় রাকাত হইল? পড়ে কয় রাকাত? এলো ফাঁকিবাজি গ্রুপ। আর যদি 1 রাকাতকে বেতের ধরি তাহলে রইল কত? 8 রাকাত হইল না তার চেয়ে বেশি? তো তার হাদিস অনুযায়ী তারাবি 8 রাকাতের বেশি আসতেছে, ঠিক কি ঠিক না? পড়ে কয় রাকাত? 8 রাকাত। জালিয়াতি নাম্বার 2। এবার আসেন, এই হাদিস আদৌ তারাবির নয়। রাতের নামাজ তো একাধিক নামে পরিচিত, ঠিক কি ঠিক না? এখন আসেন কেন? আম্মা জান আয়েশা বলছেন রাতের নামাজ আমি আল্লাহ নবীকে 11 রাকাতের বেশি পড়তে দেখি নাই, রমজানেও রমজানের বাইরেও। রমজানেও
এবং রমজানের বাইরেও। এখন বলেন, যে নামাজটা রমজানেও হয় রমজানের বাইরেও হয়, এই 11 রাকাতের যে নামাজের কথা বলতেছে এটা কি তারাবি না তাহাজ্জুদ? হাদিস হলো তাহাজ্জুদের, এবং বুখারীও এটাকে তাহাজ্জুদের মাথাতে কি করছে, শিরোনামের ভিতরে আনছে। আর এই হাদিসকে নিয়ে লাগাই দিচ্ছে কিসে? তারাবিতে। এখন আমি বললাম যে মুআজ্জাজ হাজিরিন শুনেন, তারপরেও কেউ কেউ এই হাদিসটাকে তারাবির ব্যাপারেও বলে থাকেন, আমরা তাদেরকে খাটো করব না। তো এই হাদিসটা নিয়ে দ্বিমত দেখা দিল। এই হাদিসটি অর্থাৎ 8 রাকাতের বুখারী শরীফের এই হাদিসটি, এটি কি তারাবির না তাহাজ্জুদের, এই ব্যাপারে কি দেখা দিল? দ্বিমত দেখা দিল, সন্দেহ দেখা দিল। ঠিক কি ঠিক না? অধিকাংশের মত এটি হলো তাহাজ্জুদের, কেউ কেউ বর্তমানে বলছেন এটি কিসের? তারাবির। তাহলে এই হাদিসটি নিয়ে বুখারী শরীফে যে হাদিসটি আছে 8 রাকাতের, এই 8 রাকাতের হাদিসটির ব্যাপারে সন্দেহ দেখা দিল, এটি তারাবির না তাহাজ্জুদের। তাহলে 8 রাকাতের হাদিস কি হলো? সন্দেহযুক্ত। আর অন্য কিতাবে যে 20 রাকাতের হাদিস আছে, সেই 20 রাকাতের হাদিসের ব্যাপারে কেউ বলে না যে এটি তাহাজ্জুদের, সকলেই বলে তারাবির। তো বোঝা গেল সেটি তারাবির ব্যাপারে সন্দেহ মুক্ত। অতএব আমার ভাই আব্দুর রহমান সাহেবের নীতি এবং উসুল অনুযায়ী আমি বলবো যে সন্দেহযুক্ত 8 রাকাত ছাড়ো, সন্দেহ মুক্ত 20 রাকাত ধরো। এটার পক্ষে আপনারা কে কে আছেন 20 রাকাতের পক্ষে? এবার সবাই হাত তুলছে 20 রাকাত, এক্সেপ্ট চেয়ারম্যান আব্দুর রহমানও হাত উঠাইছে। কিন্তু চেয়ারম্যান সাহেব হাত নিচে দিয়ে বসে রয়েছে। তো আমি বললাম ফয়সালা তো হয়ে গেল চেয়ারম্যান সাহেব, অধিকাংশই বলছে 20 রাকাত, কি আর করা। প্রত্যেক বছর এসে এই জিনিস নিয়ে গড়বড়ি লাগায়। যখনই জোরে আমিন আর আস্তে আমিনের বিষয় আসে, তখন প্রথম বলে আস্তে আমিন সহি হাদিসে নাই। এরপর যখন হাদিস দেখানো হয় গাদা গাদা, সহি হাদিসে নাই মানে দেখো, তখন বলে ঠিক আছে এটাও সহি হাদিসে আছে, জোরেও সহি হাদিসে আছে, কিন্তু কাবা শরীফের ইমাম সাহেব, মসজিদে নববীর ইমাম সাহেব, ওনারা তো জোরের উপরে আমল করেন, তো ওনারা তো বেশি জানেন। যেহেতু ওনারা বেশি জানেন, এজন্য আমরা ওনাদেরকে ফলো করি হাদিসের ব্যাপারে, তাই আমরা জোরে বলি। তো আমিন জোরে বলার ক্ষেত্রে কাবা শরীফের ইমাম সাহেব, মদিনা শরীফের মসজিদে নববীর ইমাম সাহেব কি করেন? বেশি জানেন। বুঝতে পারছেন এবার? এখন বলেন তো দেখি, কাবা শরীফে এবং মসজিদে নববীতে তারাবির নামাজ কয় রাকাত হয়? ওখানকার ইমাম সাহেব কয় রাকাত পড়েন? 8 রাকাত না 20 রাকাত? এখানে কিন্তু ফাঁকিবাজি মাযহাব গ্রহণ করে। এখানে আর কাবা শরীফের ইমাম সাহেব বেশি জানে না, এখন তার মোল্লা বেশি জানে। এই ধরনের দ্বৈত কারবার করে আমাদের মসজিদে মসজিদে যে ফিতনা সৃষ্টি করা হচ্ছে, উম্মতকে সহিহ হাদিসের শিরোনাম দিয়ে আমল থেকে দূরে সরানোর যে পায়তারা চলছে, এটি বুঝে হোক না বুঝে হোক ইহুদি নাসারার এজেন্ডাকে আসলে বাস্তবায়ন করা হচ্ছে। হয়তো না বুঝেই করছে, আমি বলবো না যে তারা দালালি করে পয়সা খেয়ে করছে, এটা বলবো না, কিন্তু আসলে ইহুদ নাসারা যেটা চায় সেটাই বাস্তবায়িত হচ্ছে। মসজিদে মসজিদে গন্ডগোল হচ্ছে। আরে ভাই, যেই সময় মানুষ রমজান মাসে আইপিএল, গুপিএল, বিপিএল, পিপিএল কি কি আছে এগুলা সব দিয়ে টিয়ে মানুষকে মসজিদ থেকে দূরে সরানো হইতেছে, সেই সময়ে তুমি মানুষকে মসজিদমুখী করার পরিবর্তে 8 রাকাতের পরে মসজিদ থেকে পালানোর ব্যবস্থা করে দিচ্ছ। এটি কি? এটা কাদের এজেন্ডা বাস্তবায়িত হচ্ছে? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক নসিব করেন। তো এই জন্য বলছিলাম সহিহ হাদিস, এতে এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে শেষ হয়ে গেল। আর কি তাফসীর করব? এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে কি হয়ে গেল? তাহলে এখন মাগরিবের নামাজের সময়, ইমাম বুখারীর কিতাব দিয়ে বলছে, মাগরিবের নামাজের সময়, নামাজের আগ দিয়ে ওই সময়টায় 2 রাকাত তাহিয়াতুল মসজিদের নামে ওখানে নামাজ পড়ে তারপরে মূল নামাজ শুরু হবে, এটার জন্য ছাড় দেওয়া, এটা কি সুন্নত না বিদআত? এটা নব্য বিদআত। চাই সেটা
আরবের হুজুর করুক চাই বাংলাদেশের হুজুর করুক, যেখানকারই হুজুর করুক, আমরা সহি হাদিসের উপরে, মানে সহি বলতে এখানে আমি আবিধানিক অর্থে বলছি, নির্ভরযোগ্য হাদিস যেগুলো যেগুলো আমলযোগ্য হাদিস, আকাবিরের অনুসৃত পন্থা, এই পন্থার বাইরে আমরা যাব না। আমরা সালাফে সালেহিনের পথের উপরে টিকে থাকব। বড় আজীব জিনিস হলো এই, ইসলাম তো এনকারেজ করে যে আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজ পর্যন্ত সময়টা এত অল্প দেওয়া হয়েছে যে মানুষ এই সময়টা দুনিয়ার কাজে যাবে না, এই সময়টা সে আল্লাহকে দিবে। সেই সময়টা মাগরিবের নামাজের চিন্তায় বিভোর থাকবে, কখন হবে কখন হবে। এজন্য আসর পরে সে মসজিদ থেকে বেরই হবে না, যদি বেরো হয় তারপরও কাজটা শেষ করে তার মাথায় থাকবে মাগরিব মাগরিব মাগরিব, আজানের আগে, সূর্য ডোবার আগেই সে মসজিদে চলে আসবে। এই নামাজটা কমপক্ষে এলান ছাড়াই সে চলে আসবে, কিন্তু নিয়ম অনুযায়ী এলান হয় তাই আজান হবে। একটা প্র্যাকটিস, মানুষ যখন সাঁতার কাটে, সাঁতার কাটা শিখে, তখন তাকে বুকের উপরে হাত দিয়ে শেখানো হয়, হয় না হয় না? এরকম করে বুকে পেটে হাত দিয়ে বলে এবার দাপাও, সে দাপায়। যখন মোটামুটি একটু শিখে ছাড়ে তখন মাঝে মাঝে কি করে, ট্রেনার হাতটা সরিয়ে নেয়, তখন করে ডুবে, আবার হাতটাতে এরকম করে, একটু ভাসে একটু ডুবে, এভাবে আবার ধরে, আবার ছাড়ে, আবার ধরে, করে না করে না? তো প্রত্যেকটা নামাজ এগুলো তো আল্লাহ তাআলার ইয়াদ, স্মরণ আমাদের দিলের ভিতরে যেন সবসময় বসা থাকে, এই জন্য দেওয়া হয়েছে। না হলে তো আল্লাহ তাআলা কি করে দিতেন, নামাজগুলো সব এক টাইমে দিয়ে দিতেন, ফজরের সময় সব নামাজ পড়ে নাও, তারপরে সারাদিন কাজ করো, কোনো অসুবিধা নাই। পারতেন না? পারতেন না? তা করেন নাই। যে একবার খেয়ে সারাদিনে আর খাবা না, তা নয়। তোমার রুহের গেজা কিছুক্ষণ পরপর হবে। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, নামাজকে কায়েম করুন, কার স্মরণ প্রতিষ্ঠার জন্য? আল্লাহর স্মরণ প্রতিষ্ঠার জন্য, যেন প্রতি মুহূর্তে বান্দা আল্লাহকে মনে রাখে। তারপরেও মানুষ যেহেতু দুনিয়ার কাজ করবে, ব্যস্ত থাকবে, তাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আজান। নামাজের 15 মিনিট 20 মিনিট আগে কি হয়, আজান হয়। সে কি করে, আজান শুনে মসজিদের দিকে আসে, আল্লাহর স্মরণ। কিন্তু মাগরিবের ওয়াক্তটা দেওয়া হয়েছে, মাঝে মাঝে ট্রেনার যে ছেড়ে দেয়, এখন আজান শুধু জাস্ট ফর্মালিটি। আজানের পরপরই নামাজ শুরু হবে, তোমাকে কিন্তু দেরি করা যাবে না। অতএব তুমি নামাজ আজানের আগেই কোথায় চলে আসো, মসজিদে চলে আসো। এই মাগরিব দেওয়া হয়েছে এই জন্য যে তুমি কতটুকু সাঁতার শিখলা, কতটুকু আল্লাহর মহব্বতের সাগরে ডুব দিতে শিখলা। এই হেকমতে শরিয়া পুরা ফেলে দিয়ে আমি এখন নতুন তরিকা চালু করছি। বুখারী শরীফের হাদিস দেখায়, অথচ বুখারী শরীফের ভিতরে যে শব্দটা আছে মাখাফাতান তুত্তাখাদা সুন্নাতান, এটা কি বলবে? উত্তর পেয়েছেন? তবে এটা নিয়ে মারামারি করবেন না। কেউ যদি পড়তে চায়, দেখেন না আমার এখানে যখন আমি জুমার কি করি, বয়ান করি, তখন আমাদের এখানে কিছু মাশাআল্লাহ অতি জ্ঞানী জেনারেল শিক্ষিত মুসল্লি আছে, 1-2জনই আছেন। এনারা ঢুকে আল্লাহু আকবার, তাহিয়াতুল মসজিদ নিয়ত বাঁধে না বাঁধে না? আমি কোনোদিন বলে যাই বসেন, বলেছি না? দরকারই নেই। সমস্ত মুসল্লিরাই জবাব দিচ্ছে, সমস্ত মুসল্লিরাই জবাব দিচ্ছে। আপনি যা করতেছেন নিজেকে হাসির পাত্র বানাইতেছেন। কেন এটা করতে যাচ্ছেন আপনি? আপনার এত তাহিয়াতুল মসজিদ পড়ার খায়েশ, তাহলে হুজুর মসজিদে ঢুকার আগে আপনি কেন এসে পড়লেন না? বুঝাইতে পারি না আপনাদের। এরকম 1-2জন করে না? করে না? করে। কিন্তু আমি কোনো সময় খারাপও বলি না, পুরা ভালো বলি না, কিছুই বলি না। ঠিক আছে, উনি করতেছেন। কিন্তু সহি জিনিস যেটি, সঠিক জিনিস যেটি, সেটি তো আমি সবাইকে বুঝিয়ে দিতে হবে আমাকে। আমি যদি না বুঝাই তাহলে কিভাবে হবে? আমাকে বলে দিতে হবে। মানা না মানা তার জিম্মাদার। আচ্ছা, 2 নম্বর, রোজার প্রস্তুতি স্বরূপ মা বোনরা এই মাসে যদি নিয়ত করে কিছু রোজা রাখেন, রোজার মাসে যখন রোজা রাখতে পারবেন না, শারীরিক অসুস্থতার ফার্স্ট ব্র্যাকেটে মাসিক অসুস্থতার কারণে, মা খাদিজার আমল বললেন হুজুর, এই আমল করলে সে মা খাদিজার আমল করবে। আমার জানা নেই কোন হাদিসে আছে। যে হুজুর বলছেন ওনাকে জিজ্ঞেস করেন হুজুর কোন হাদিসে আছে। আমি সমস্ত হাদিস জানি না, এই দাবি করব না, কারণ এটা নাই বলার জন্য সমস্ত হাদিসের এলেম লাগবে, আছে বলার জন্য সব হাদিসের আমল এলেম লাগে না, ঠিক কি না? এখানে
মনে করেন কি বলে জুবাইরের আব্বা আছে কিনা, হ্যাঁ আছে, বলার জন্য বেশি দেখা লাগবে না, ওই যে ওখানে বসা আছে আমি দেখছি, বাস বলে দিলাম আছে। কিন্তু এখানে কয়জন আছে না আছে সবার কথা আমার জানার দরকার নাই। কিন্তু উনি নাই এই কথাটা বলার জন্য আমার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যারা বসে আছে সবার দিকে চোখ বোলাইতে হবে, তারপর বলতে হবে নাই। ঠিক কি ঠিক না? এই জন্য এটা যে উনি মা খাদিজার আমল বললেন, আমরা আমাদের বড়দের কাছ থেকে এই ধরনের রেওয়ায়েত কোনো সময় শুনি নাই। যারা অথেন্টিক বিষয়ের উপরে আলোচনা করেন বড় বড় আলেমরা, আমাদের ওস্তাদরা যারা অতিবাহিত হয়ে গেছেন, যাদেরকে বিশ্ব গ্রহণ করেছে বড় বড় আলেম হিসেবে, ইনাদের কাছ থেকে এই হাদিস আমরা কোনো সময় শুনিনি। এজন্যে আমি বলবো না এটা হাদিস নয় বা এটি হাদিস, কিন্তু আমার জানা নেই। যিনি বলেছেন তাকে জিজ্ঞেস করেন, হুজুর মা খাদিজার আমল কোন হাদিসে আছে, এটা আপনি ওনার কাছে জিজ্ঞেস করেন। আমার জানা নেই এরকম কোনো হাদিস। তবে হ্যাঁ, শাবান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক রোজা রাখতেন। কেন? রমজানের প্রশিক্ষণ স্বরূপ। কি স্বরূপ? প্রশিক্ষণ স্বরূপ। রমজান আসছে, আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ব্যতি রেখে শাবান মাসে যে পরিমাণ রোজা রাখতেন এই পরিমাণ রোজা আর অন্য কোনো মাসে রাখতেন না। অন্য মাসেও তো নবী রোজা রাখতেন, আইয়ামে বীজের 3 দিন রোজা রাখতেন, বৃহস্পতিবার সোমবার কি করতেন? রোজা রাখতেন। কিন্তু শাবান মাসে এই রোজার পরিমাণ আরও কি করিয়ে দিতেন? বাড়িয়ে দিতেন। আগামী 21 তারিখ দিবাগত রাত, শাবান মাসের মধ্যবর্তী রাত। হাদিসের ভিতরে লাইলাতুন নিসফি মিন শাবান এই শব্দ এসেছে। শাবান মাসের মধ্যবর্তী রাত, যেটিকে আমরা আমাদের পরিভাষায় শবে বরাত বলি। কি বলি? সব মানে রাত, বারাআত মানে মুক্তি। বারাআত মানে কি? বরাত মানে যে ভাগ্য আছে, বাংলা ভাগ্য বরাত, সেই বরাত না, আসলে শবে বারাআত। শবে বারাআত মানে মুক্তির রাত। যেহেতু কোন কোন হাদিসের ভিতরে এই রাতে আল্লাহ তাআলা বনু কালবের ছাগলের গায়ে যে পশম আছে এই পশমের চেয়ে অধিক পরিমাণে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, এই কারণে এই রাতকে শবে বারাত বলা হয়। আমাদের আহলে হাদিস ভাইদের বিরাট দল, এনাদের বক্তব্য হলো শবে বরাতের ইবাদত প্রমাণিত নয়, কোনো সহি হাদিসে নাই। এই যে নাই বলার যে রোগ, এই রোগ থেকে আল্লাহ এদেরকে মুক্তি দান করুক, বলেন আমি। এমটি ভেসেল সাউন্ড ম্যাচ, খালি টিল্লা লড়াই বেশি, বুঝছেন না আপনারা? অদ্ভুত কারবার, কয় নাই, কোনো সহি হাদিসে নাই। অথচ ওনাদের কিন্তু 2 জন ইমাম আছে, নগদ ইমাম। বাকি ইমাম তো অনেক আছে, নগদ ইমাম হলো শাইখ আলবানী আর শাইখ বিন বাজ। শেখ সালেহ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, ইনারা হলেন এদের ইমাম। কথায় কথায় শাইখ আলবানী হাদিসকে সহি বলেছেন, বলে না? বলে না? হ্যাঁ, আরে বলে না? বলে না? শাইখ আলবানী হাদিসকে কি বলেছেন? আহলে হাদিস ভাইরা কিন্তু খুব শাইখ আলবানীকে মানে। মজার বিষয় হলো শবে বরাতের হাদিস সম্পর্কে সিলসিলাতুল আহাদিস সহিহার ভিতরে শাইখ আলবানী নিজে 8খানা হাদিস নেওয়াত করেছেন। কয়টা? 8খানা হাদিস বর্ণনা করার পরে বলেছেন যে সমস্ত হাদিসগুলোর সমষ্টিগত যে মর্ম বের হয়ে আসে, এই রাতের ফজিলত সুস্পষ্টভাবে সহি হাদিস দ্বারা প্রমাণিত। কেউ এটিকে অস্বীকার করলে সে মূর্খতা এবং অজ্ঞতার পরিচয় দিচ্ছে। এত কড়া ভাষায় বলার পরেও শাইখ আলবানীকে তারা মানে, কিন্তু এই জায়গাতে নিজের মন মতো হয় না, তাই কি করে না? মানেটা না। অদ্ভুত, মানে ফাঁকিবাজির যত কাজ আছে সব কিছুতে 1 নম্বরে। ইবাদত করতে হবে, শাইখ আলবানী ইবাদতের মতো মাসলা দিছেন, আর উনি এই হাদিসকে সহি বলছেন। উনি বলার কারণে সহি হয়েছে না, তার আগের থেকেই সহি। বলেন না কেন? উনি তো অধুনা বিশ্বের কয়েকদিন আগে, তার আগের থেকেই তো এই হাদিস সহি। সহি লিগাইরিহি ক্যাটাগরি, সনদান হাসান লিজাতিহি। কিন্তু হাসান লিজাতিহি যখন একাধিক সনদে আসে তখন সেটা কি হয়ে যায়? সহি লিগাইরিহি হয়ে যায়। এবং এই হাদিস সহি ইবনে হিব্বানের 6556 নম্বর হাদিস বের করে নিন।
এই হাদিসের ভিতরে পরিষ্কারভাবে এসেছে, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে যখন লাইলাতুন নিসফি মিন শাবান আসে তখন আল্লাহ তাআলার রহমত দুনিয়ার আসমানে চলে আসে এবং আল্লাহ তাআলা বনু কালব গোত্রের যে বকরি আছে, ওই জমানায় বনু কালব গোত্রের বকরি অনেক বেশি ছিল, লাখে লাখে। এদের গায়ে যে পশম, এই পশম পরিমাণ মানুষকে কি করেন, জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। তাহলে এই রাতের ইবাদত প্রমাণিত নাকি নয়? বলেন না কেন? প্রমাণিত। কিন্তু এই রাতে আলোকসজ্জা করা, এই রাতে মরিচাবাতি জ্বালানো, চারিদিক বিল্ডিং সাজানো, এটি কি ইবাদত? এটি ইবাদত নয়। যেহেতু এই রাতটি বহুত বরকতময় রাত, এই রাতে তওবা ইস্তেগফার করতে হয়, এই রাতে নামাজ পড়তে হয়। বিশেষ কোনো নামাজ নাই যে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুল কাফিরুন 50 বার, তারপরে কুল হুয়াল্লাহু আহাদ দ্বিতীয় রাকাতে 50 বার। যে এই তরিকায় নামাজ পড়বে সে আবু বকর, ওমর, ওসমান, আলী, খাজা, বড় পীর আব্দুল কাদের জিলানী সকলের সাথে একসাথে জান্নাতে থাকবে। এই বেটা, এটা কি হাদিস? আব্দুল কাদের জিলানী হিসমে আসিল রে? তো বানাই না জিনিস এগুলি। এই টাইপের কিছু মানে জিনিসপত্র আমাদের বিভিন্ন বইটের ভিতরে লেখা আছে। এই ধরনের আমলের ভিতরে ঢুকে নিজেদের আমলকে নষ্ট করব না। এই রাতে দীর্ঘ সেজদা, দীর্ঘ রুকুওয়ালা নামাজ পড়তে হয়। এক, এই রাতে তওবা ইস্তেগফার করতে হয়। এই রাতে বাবা মার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হয়। আত্মীয় স্বজন কারোর সাথে সম্পর্ক ছিন্ন করে থাকলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হয়। জিনা, ব্যভিচার এবং মদ্যপান ইত্যাদি থেকে তওবা করতে হয়, যার জীবনে কোনোদিন করব না। কারণ মুদমিনুল খামারকে আল্লাহ এই রাত্রে মাফ করেন না। এই রাত্রে মুসবিলুল ইজারকে আল্লাহ মাফ করেন না। যে ব্যক্তি, যে পুরুষ টাকনুর নিচে তার পায়জামা, প্যান্ট, লুঙ্গি ইত্যাদিকে ঝুলিয়ে রাখে পরে, এরকম লোককে আল্লাহ তাআলা এই রাত্রে মাফ করেন না। সংক্ষেপে বলে দিচ্ছি, অনেক সময় হয়ে গেছে তো। মা বাবার সাথে যে নাফরমানি করে আর মা বাবা যার উপরে রুষ্ট, এরকম ব্যক্তিকে আল্লাহ তাআলা কি করেন না? ক্ষমা করেন না। আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমা করেন না। যে লোক লাগাতার মদ পান করে, এরকম মদ পানে অভ্যস্ত ব্যক্তিকে আল্লাহ তাআলা এই রাত্রে কি করেন না? ক্ষমা করেন না। যে জিনায় মুবতালা, তাকে আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমা করেন না। অতএব এই সমস্ত কাজ থেকে যেন আমরা কি করতে পারি, বেঁচে থাকতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক নসিব করে। রাত জেগে ইবাদত করব যত বেশি পারা যায়। কোন রিওয়ায়াতের ভিতরে এসেছে যে আল্লাহ তাআলা এই রাতে মানুষের তকদির এবং ভাগ্য লিখে দেন। আগামী 1 বছরের খাওয়া দাওয়া, কার মৌত হবে, কার জন্ম হবে ইত্যাদি ফেরেশতাদেরকে কি করেন আল্লাহ তাআলা? দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাদেরকে জানিয়ে দেন। তো এই রাত্রে, যদিও এই হাদিসের সনদ বড় দুর্বল, এই রাত্রে তার মানে ভাগ্য লেখারও একটা কি আছে? ভাগ্য লেখা মানে মূল ভাগ্য তো লেখা হয়েই গেছে, কিন্তু আগামী বছরের কি হবে না হবে এই বাজেটটা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কি করেন? জানান। যেহেতু ফেরেশতাদের খাতার ভিতরে বাজেট লেখা হয়, অতএব এই রাতে আল্লাহ তাআলার কাছে ইবাদত করে নিজের বাজেট মঞ্জুর করানোর দরকার আছে না নাই? আছে। তবে এই রাত্রের মধ্যে আমরা সবাই মসজিদে এসে ইবাদত শুরু করে দিব। দেখেন, মসজিদে এসে ইবাদত করা সওয়াবের এরকম না, কিন্তু যদি বাড়িতে পরিবেশ না থাকে তখন পরিবেশে যে ইবাদত করতে হয় সেটি ভিন্ন জিনিস। তাই মসজিদে আসা। আমরা তো মসজিদে এসে সব গোসল টোসল করে বাবু সেজে ইবাদতের জন্য এসে নামাজ কালাম পড়বো, আর আমাদের মা বোনদেরকে দায়িত্ব দিব চালের রুটি পাকাও আর গরুর গোশত রান্ধো, আমি এসে জল দিয়ে খাবো। ছোলার হালুয়া, ডালের হালুয়া বানাও, এই বাড়ি থেকে ওই বাড়ি, এই বাড়ি থেকে এই বাড়ি দাও। আর কারবার এমন এক ভেজালে হয়। আমাদের বাড়িতে তো বানাইতাম না আমরা কোনো সময়, আমরা তো কোনো সময় বানাতেন না, কিন্তু আসতো মানে পাশপাশে পাড়া প্রতিবেশী পাঠাচ্ছে ট্রেতে করে। এখন যেটা হতো, প্রথম বাড়ি থেকে যেটা আসছে সেটা আম্মা বলে দিতেন যে দেখেন, আব্বা আবার বলে দিয়েছিলেন আসলে না করে দিও না, কারণ বেচারারা তো বুঝে না, বললে খামাখাই দিন থেকে আরও দূরে সরবে, আস্তে আস্তে বুঝাইতে হবে। তো যখন আসতো তখন আম্মা ওটা রেখে দিতেন, বলতেন শুধু এতটুকু যে সবে বরাতে এগুলা করা কিন্তু সুন্নত নয়, এগুলো সবে বরাতের আমল নয়, এগুলো আমরা বানিয়েছি, হ্যাঁ তোমার আম্মুকে বলে দিও। এরপর দ্বিতীয় বাড়ি থেকে যেটা আইতো,
তার কাছ থেকে ওইটা রিসিভ করে প্রথম বাড়িটা তারে ধরাই দেওয়া হইতো, তৃতীয় বাড়ি থেকে যেটা আইতো তার কাছ থেকে সেটা রিসিভ করে দ্বিতীয় বাড়িটা তার কাছে ধরাই দেওয়া হইতো। বুঝতে পারছেন না? কি করা, বুঝেন নাই? আমাদের বাড়িতে এই সিস্টেম চলতো। তো মেরে ভাই, আমরা তো মাশাআল্লাহ খুব ইবাদত করব, আমাদের মা বোনকে বানায় দিব, গরু আনছি, কোরলের গোশত আনছি, ভালো করে একদম ঝোল দিয়ে খসা করে বনাইবা, আবার সেই কোরবানির গোশত কবে আইব তার আগে সবাই বেড়াতে মেরে লই, আর চালের রুটি কাঁপাও। হ্যাঁ, আমাদের আব্দুল করিম সাহেব আমার বাড়িতে নিয়ে দাওয়াত খাওয়াইছে একদিন, ঠেলে আমি এনে বয়ান করলাম কঠিনভাবে এটি সুন্নত না, তারপরে দাওয়াত করে লয়ে গিয়ে ঠেলে খাওয়াইছে। মহব্বত করে কি করবো, গিয়ে খাইছি, মাসলাও আবার শোনাইছি। এই জন্যে এই সমস্ত জিনিসের ভিতরে আমরা আমাদের সময় দিয়ে রাতের ইবাদতের মুহূর্তটাকে নষ্ট করব না, ঠিক আছে না ইনশাআল্লাহ? আচ্ছা, আরেকটা হলো শবে বরাতের রোজা সংক্রান্ত যে হাদিসটি আছে, এই হাদিসের ব্যাপারে মুহাদ্দিসিনে কেরামের অনেক কিলকাল আছে। এই জন্য আমরা শবে বরাতের রোজা রাখাটাকে খুব জরুরি মনে না করে এই অর্থে রাখতে পারেন যে শাবান মাসের মধ্যে নবীজি বেশি বেশি কি রাখতেন, রোজা রাখতেন। অতএব 15 তারিখটাও তো শাবান মাসের ভেতরকারই একটি তারিখ, ঠিক কিনা? সেই হিসেবে রোজা রাখলাম, তাহলে কোনো সমস্যা এখানে থাকবে না। ব্যাস, একটাই রোজা, দুইটা রোজা শুধু মহরমের সময়। অনেকে প্যাঁচ লাগিয়ে ফেলে যে এই সময়ও 2 রোজা বানায়, এখানে 2 রোজা না 1 রোজা? 1 রোজা। শুধু মহরমের আশুরার সময় কয় রোজা? 2 রোজা, এবং সেখানে বিশেষ কারণ আছে তাই সেখানে 2 রোজা। আচ্ছা, তবে এখানে বলে রাখি, কেউ যদি এমনি এমনি বানায় যে হুজুর আমি শবে বরাতের ইবাদত মনে করে বানাই নেই, এমনি হালুয়া রুটি বানাইছি যে সবাই বাচ্চারা সবাই ইবাদত করবে রাতভর ইবাদত করলে কিছুক্ষণ পর তো খিদে লাগবে, কিছু না কিছু তো খেতই, এই জন্য তখন বানানোর চেয়ে আগে শুকনা টুকনা বানায় রাখছি, যার খিদে লাগবে খেয়ে নেবে, এই জন্য বানাইলাম। এটাকে ইবাদত মনে করে না বানিয়ে, সুন্নত মনে করে না বানিয়ে এমনি যদি বানায় তাহলে সেটি অবৈধ নয়, বৈধ, জায়েজ। কিন্তু তারপরেও এটি যারা বেদাতি কাজ করে তাদের সাথে সামঞ্জস্যপূর্ণ, এজন্য পরিহার করা উত্তম। বোঝাতে পেরেছি? বানানো না জায়েজ না, জায়েজ, কিন্তু পরিহার করাটা উত্তম। এই রাত্রে স্বাভাবিক যেমন আমরা খাই তেমন খাবো, অসুবিধা কি? আপনি গ্রিন টি খান, গ্রিন টি খান, কে মানা করেছে? এটা খান, ওটা খান, বেশি খাইবেন আলু আর রুটি, ইবাদতের নিয়ত করছেন, বাস স্টমাক সমস্ত রক্ত টেনে নিয়ে হজমের ভিতরে লাগাই দিবে, আপনার কুত্তুরালি ঘুম পাড়াই দিবে, আপনি ঘুমাই যাবেন। সারা রাত ইবাদত করলাম, ফজরের নামাজ কাজা, এই সারা রাত ইবাদতের কোনো দাম নাই। এই জন্যে নবীজির ওই হাদিসের উপর আমল করি, সারা রাত ইবাদতের জন্য চেষ্টা করি, সারা রাত ইবাদতের জন্য কি করি? চেষ্টা করি। কেন করব না? করব। তবে যদি না পারি, যদি দুর্বলতা অনুভব হয়, তাহলে কমপক্ষে পুরুষদের জন্য এশার নামাজ যেন জামাতের সাথে আদায় করতে পারি, ফজরের নামাজটা যেন এসে আবার কোথায় আদায় করি? জামাতে আদায় করতে পারি। ঠিক আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এশার নামাজটা এসে আবার কি করব? ফজরের নামাজটা আবার জামাতে আদায় করব, তাহলে ইনশাআল্লাহ সারা রাত ইবাদতের সওয়াব হয়ে যাবে। আর মা বোনরা আউয়াল ওয়াক্তে আদায় করে নেব, এশার নামাজ ওয়াক্ত হওয়ার সাথে সাথে আদায় করে নেব, আজান হয়ে গেছে সাথে সাথে আদায় করে নেব, আর দেরি করব না। আর ফজরের নামাজও ওয়াক্ত হয়ে গেছে সাথে সাথে কি করব? আদায় করে নেব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? জি। আর কিছু জানার আছে? আজকে সব বলতে গেলে কেমন হবে? আচ্ছা, রোজার প্রস্তুতি স্বরূপ মা বোনেরা যদি, আচ্ছা, নবীগণের মৃত্যুর পর শরীরের কোনো পচন হয়নি, অর্থাৎ মাটির সাথে মিলিয়ে যায়নি, এই বিষয়ে কোনো দলিল আছে? জি, বিলকুল সহিহ হাদিস, আল আম্বিয়া ও আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীরা প্রত্যেকে তাদের কবরে জীবিত, শহীদরাও জীবিত, কিন্তু লাশের ভিতরে সেটার প্রতিক্রিয়া কোনো সময় দেখা যায়, কোনো সময় দেখা যায় না। কিন্তু নবীদের মর্যাদা শহীদদেরও অনেক উপরে। আল্লাহ তাআলা নবীদের শরীর মাটিকে খাওয়া হারাম করে দিয়েছেন, মাটির জন্য নবীদের শরীর ভক্ষণ কি করেছেন? হারাম করে দিয়েছেন।
জুম্মার বয়ান ও সাপ্তাহিক কোরআনের তাফসীর এখন ইউটিউবে পাওয়া যাবে, এটা কি চ্যানেল নেম? আচ্ছা আচ্ছা, চ্যানেল নেম, আচ্ছা আচ্ছা। জুম্মার বয়ান এবং সাপ্তাহিক কোরআনের তাফসীর এখন থেকে ইউটিউবে পাওয়া যাবে, আমাদের এক ভাই দেবেন। চ্যানেল নেম হলো মাহমুদ ফরএভার, ফরএভার, FOREVER। প্রথম অক্ষর এল ইয়ে হবে, আপনার বড় অক্ষরের হবে, ক্যাপিটাল লেটারের প্রথমটা, বাকিগুলো স্মল লেটার। মাহমুদ ফরএভার, MAHMUD, তারপর স্পেস, এরপরে FOREVER। আমাদের এই ভাই আমাদের কাছে পাঠিয়েছেন এটা এলান করে দেওয়ার জন্য, তাই এলান করে দিলাম। আর কোনো কিছু? তাফসীর আর কি করবো আজকে, রমজানের মাসলা বলে দিলাম। জি, কোনো ইখতিলাফ টেখতিলাফ নাই। 21 তারিখে শবে বরাত, খাল্লি বালি, এত সন্দেহের ভিতরে পড়লে বড় বিপদ। এমনি সন্দেহের যুগে বসবাস করতেছি, আবার নতুন করে কনফিউশনের কোনো অর্থ আছে নাকি? বাস 21 তারিখ দিবাগত রাত্রে কি ওলামা ইকরাম ফয়সালা করেছেন লাইলাতুন নিসফি মিন শাবান 21 তারিখ আমাদের জন্য, 21 তারিখ দিবাগত রাত্রে। আর সকালবেলায় কি হবে, মানে 22 তারিখ সোমবার দিন হলো ছুটি, শবে বরাতের ছুটি। জি, অনেক জায়গায় বলছে, তাদের দায়িত্ব কি আমার? অনেক জায়গায় বললো, অনেক জায়গায় বলতে পারে।